He has a Cambridge 20, reading test 1, passage 1. আপুটি টেস্ট 1ই ছিল না? জি ভাইয়া, টেস্ট 1ই ছিল আমার জানা মতে। স্ক্রিনটা শেয়ার করি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এটা বোধহয় করানো হয়েছিল, এইগুলো আছে আর কি। জি ভাই, এটাই বলছে, এটা করানো হয়েছে, সেজন্য বলছে এটা আরো পারার কথা ছিল আমার। আপনার ভুল হয়েছিল কোনটা কোনটা আমি দেখি। আপনার হয়েছিল, আপনি প্রথমত 9 নম্বর আর 11 নম্বর আপনি ধরে কাজই করেন নাই, তাই না? 7 নম্বর আর 12 নম্বর ভুল গেছেন। 7 নম্বর কি দিয়েছেন আপনি? রুটস। আচ্ছা, রুটস কি কারণে দিলেন? প্রশ্নে কি বলা আছে? ডায়েট কনসিস্টস অফ ফার্ন, ফ্রন্টস, ভেরিয়াস পার্টস অফ ট্রি এন্ড। আচ্ছা, এখানে খাবার দাবার, খাবার দাবারের কথা লেখা আছে কোথায়? আপু বলবেন, কারণ যেটা আপনার ভুল হয়েছে, আপনার জিনিসগুলো ধরা দরকার। ভাইয়া 2টা কল দিয়েছি, ধরে নাই। ইশতিয়াক, ইশতিয়াক কি অবস্থা? কেমন আছো? এই তো ভাই, ভালো আছেন ভাই? এই তো চলতেছে। যাক, তুমি আজকে জয়েন করছো, ভালো লাগলো। তোমার কি মানে কাজটা শেষ হয়েছে, এখন এগুলো করতে পারবা নাকি এখনো বিজি? হ্যালো। হ্যাঁ, সে শুনতে পাচ্ছি। বলতেছি তুমি কি এখন কন্টিনিউ করতে পারবা নাকি এখনো জি বিজি? জি জি ভাই, এখন ইনশাল্লাহ কন্টিনিউ করবো ভাই। ওকে, যাক, ভালো, গুড। তো আমরা এখন তোমার হচ্ছে কি আজকে মূলত গ্যাপ ফিলিং আর ট্রু ফলস এর লাস্ট ক্লাসের, এরপর প্যাসেজ 2 তে মুভ করব। প্যারা হেডিং ম্যাচিং, এই টাইপের জিনিসগুলো আমরা দেখব পরবর্তীতে আর কি। আর আপনারা দেখবেন প্যাসেজ 2 তে যখন জাম্প করব, তখন সেখানে কিছু ডিফারেন্স দেখতে পাবেন, যে প্যাসেজ 2 আর 3 তে প্যারাফ্রেজিংটা একটু বেশি করা হয়, পাশ দিয়ে যায়, সেটা আমরা দেখবো। আচ্ছা, তো আপুর কাছে প্রশ্ন, এই যে প্রথম তো ডায়েট, ডায়েট মানে কি, খাবার দাবারের জিনিসগুলো হচ্ছে, তাই না? এই খাদ্য খাবার, তালিকা। হ্যাঁ, তো এই খাদ্য তালিকার এই বিষয়টা কোন প্যারাগ্রাফে উল্লেখ করা আছে? এই যে 2 নম্বরের দ্বিতীয় লাইনে, 2 নম্বর প্যারাতে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি ডায়েট থেকে 2 নম্বর ফার্ন। লাইনে। এই যে ফার্ন, ফ্রন্ট, ফ্রন্ট কোথায় আছে? এই যে এখানে আছে, সে কারণে আমি করলাম কি, এটা ছোট করে হাইলাইট করলাম, তাই না? তো এখন আপনি দেখেন, ফার্ন ফ্রন্ট এখানে পরে দিয়েছে, কোশ্চেনে দিয়েছে আগে। এরপর ভেরিয়াস পার্টস অফ এ ট্রি, পার্ট মানে কি? আচ্ছা, লিভ মানে কি জানেন? লিভ মানে হচ্ছে পাতা, লিভস। লিভস মানে পাতাগুলো, পাতা। রুটস, রুটস মানে কি? গাছের আর কি শেকড়, যেটা ওটাকে বোঝায়, ঠিক আছে? আর বার্ক, বার্ক মানে কি বলুন তো? ইশতিয়াক, বার্ক মানে কি বলতো? ভাই কোনটা ভাই, খেয়াল করিনি। বার্ক, BARK, বার্ক। গাছের ক্ষেত্রে না, ওই মানে কুত্তা ঘেউ ঘেউ করে সেই বার্ক ভাই না। ওই যে ওই যে আপনার কি বলে, কাণ্ড কাণ্ড না, বা ওই যে কাণ্ড হচ্ছে লগ, বার্ক হচ্ছে গাছের ছাল, বাকল। বাকল যেটা আর কি। বাকল, ঠিক আছে। আপু এটা কি জানতেন, বার্ক শব্দের অর্থ? আনমিউট করেন আপু। আনমিউট করতে হবে আপু, সমস্যা আপনার। আনমিউট করে কথা বলেন, এখন অমনোযোগী হলে চলবে না ক্লাসের মাঝখানে। আচ্ছা, সাজিদ ভাই কি জানতেন বার্ক শব্দের অর্থ? জি ভাইয়া জানতাম, আমি মানে সলভ করার সময় আর কি এটা ওহো, আমি সলভ করেছেন। করেছি। যাক, জি কিছু ভাই। বলার নেই। এই জিলানি, তুমি বলো, তুমি কি জানতা বার্ক শব্দের অর্থ? বার্কে কিন্তু স্পেলিং একই, কিন্তু মানে কিন্তু দুইটা হতে পারে। বার্ক যদি ভার্ব, ভার্ব ফর্ম বোঝায়, বার্ক মানে কি কুকুরের ডাক, ঘেউ ঘেউ, সেটা বার্ক, ওটা ভার্ব। আর এক্ষেত্রে যেটা বার্ক নাউন, এর মানে হলো গাছের ছাল। কি আপু, দুইটা আইডি দেখাচ্ছে নাকি? জি ভাইয়া।
আপনি কি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছেন নাকি? না ভাই, আমার তো একটা অ্যাকাউন্ট দিয়েই জয়েন্ট হওয়া। আমার এখানে দুইটা দুটো দেখে দেখাচ্ছে। দিচ্ছে, দুইটা। আপনি কি মোবাইল ল্যাপটপ দুটো দিয়ে জয়েন হয়েছেন নাকি? আচ্ছা যাও, আপু আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি শুনতে পাইছিলেন? না, এরকম ক্লাসের মাঝখানে হলে তো বিপদ। ভাই আমি প্রশ্ন শুনতে পেরেছি, হ্যাঁ ফোনে একটু মানে হচ্ছিল, আনমিউট করতে পারছিলাম না, এই জন্য আর কি। আপু আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে জয়েন হবেন, ফোন দিয়ে জয়েন হবেন না, বুঝতে পারছেন? ও ঠিক আছে ভাইয়া। ল্যাপটপ দিয়ে জয়েন হলে জিনিসটা বেস্ট হবে। ফোনে ওরকম ঝামেলা, ফোনে আপনি স্ক্রিন ভালো মতো দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। এটা আলটিমেটলি কি, পড়াশোনা করার জন্য একটু পরিবেশ দরকার। আপনি আলটিমেটলি এক্সামটা গিয়ে দেবেন পিসিতে, আপনি ল্যাপটপ থেকে জয়েন হন না, মানে ফোন থেকে জয়েন হয়ে লাভটা কি? না পারবেন কিছু বুঝতে, স্ক্রিনটাও ছোট, দেখতে পারবেন না। এই জন্য ল্যাপটপ থেকে জয়েন হন, আপনার জন্য অনেক সুবিধা হবে। আর আপনার খালি খালি মানে এরকম সমস্যা হবে, বারবার ট্রাবল শুট করতে হবে না জিনিসটা, বুঝতে পারছেন? তাই ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। যেটা বলছিলাম আবু, আমার যে উদ্দেশ্যটা ছিল, গাছের পাতা, গাছের রুট বা শেকড় এবং গাছের বাকল, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু গাছেরই অংশ। তাহলে এখানে বলেছি কি ভেরিয়াস পার্টস অফ এ ট্রি, রাইট? এই পার্টস অফ এ ট্রি এর মধ্যে কিন্তু এই তিনটা জিনিসই পড়ে, লিভস, রুটস অ্যান্ড বার্ক। তাহলে আপনি আলাদা করে রুট কেন দিলেন? রুট, এই হ্যাঁ, দেখেন। ওইটা ওয়ার্ড মিনিং আমার জানা ছিল না, এই জন্য না, দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ভেরিয়েটস আপনি পার্টস, তাহলে ওয়ার্ড গাছের একটা অংশ হবে। ওয়ার্ড মিনিং এর জিনিসটা না, আপনি দেখেন ফার্ন ফ্রন্ট বলেছে তাই না, এটা আলাদা। বাকি বলছে ভেরিয়াস পার্টস অফ এ ট্রি, কমা কিন্তু দেওয়া আছে, লিভস, রুটস অ্যান্ড বার্ক অফ ট্রিজ, তাই না? কমা কমা দিয়ে যদি দেওয়া আছে, তাহলে এই জিনিসটা আমার ধরে নিতে হবে, এই জিনিসটা আমার একই একটা সামগ্রিক কোন একটা জিনিসের অংশ, ঠিক আছে? আপনার ডিরেক্টলি বার্কের মিনিং জানার দরকার নেই, কিন্তু আপনি আগে পরে দেখেন, আগে পরে কি লাগছে, লিভস মানে তো জানেন, রুট মানে শিকড়, এটা আশা করি কম বেশি সবাই জানেন, তাই না? তো এই যে জি পার্টস, ভাইয়া। পার্টস অফ এ ট্রি, এই সবগুলো জিনিস কিন্তু গাছেরই অংশ, এটা অলরেডি দেওয়া আছে। তাহলে আমার কি, আমার ফার্ন ফ্রন্ট বলা আছে, ভেরিয়াস পার্টস অফ এ ট্রি বলা আছে, লিভস, রুটস, এগুলো। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, বাকি থাকে কি মাঝখানে? বাল্ব একমাত্র বাকি থাকে। জি এই ভাইয়া। ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু এখন আননোন ওয়ার্ড, এই ওয়ার্ডটাতে কিন্তু আপনার ফোকাসটা থাকা উচিত ছিল আগে। অনেকে কিন্তু শুধুমাত্র আন্দাজ করে এটা আনসার দিয়ে দিতে পারবে। আচ্ছা হ্যাঁ, আপনার তাহলে কি মিলিয়ন আমার বুঝতে প্রবলেম হচ্ছে? বুঝতে বলতে কি, আপনাকে এই প্যাসেজটা একটু ধৈর্য সহকারে পড়তে হবে। পুরো প্যাসেজ তো না, যেখানে কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন তার আগে পিছনে একটু ধৈর্য সহকারে পড়তে হবে। কারণ আপনি যদি ছাড়া ছাড়া করে পড়ে যান, তাই না, আপনাকে কিন্তু পুরো প্যাসেজ পড়তে হচ্ছে না, কিওয়ার্ড যে প্যারাগ্রাফে আছে সেই প্যারাগ্রাফটা পড়তে হচ্ছে। যদি আপনি ধৈর্য সহকারে প্যারাগ্রাফটা পড়ে যান, তাহলে আপনি আশেপাশে আনসারটা পাবেন। কারণ এখানে ঠিক বললাম আছে। না, যেমন লিভস, রুটস অ্যান্ড বার্ক অফ ট্রিজ, তাই না, মানে বোঝা যাচ্ছে গাছের এই জিনিসগুলো আছে। জি ভাইয়া, ওইগুলো তো অলরেডি আছে, ওখানে বলাই আছে। এক্স্যাক্টলি ওই জিনিসটা, মানে কমা কমা যেহেতু দেওয়া আছে, কমা কমা দিয়ে কোনো জিনিস যখন উল্লেখ করা থাকে, মানে ধরতে হবে কি এটা সামগ্রিক অন্য কিছু একটা অংশ, তাই না? এই জিনিসটার জন্য মূলত এখানে। আচ্ছা, এটা হয়েছে আপনার 9 নম্বরটা। 9 নম্বরটা আপনি অ্যাটেম্পটই করেন, 8 নম্বর হয়েছে আপনার, হ্যাঁ 9 নম্বর আপনি অ্যাটেম্পটই করেননি। আচ্ছা, 9 নম্বর আপনার কনফিউশন কোন জায়গা ছিল, আপনি ধরেনই নাই, কোশ্চেনটা টাচই করেননি। ভাই আমার মনে হচ্ছে ওটা দিলে আমার হবে না, এই জন্য আর কি টাচ করিনি। আচ্ছা, 9 কোশ্চেন কি আছে, দ্য সামথিং ওয়ার্ক অফ দ্য কাকাপো ওয়ার ইউজ টু মেক ক্লোথস। ক্লোজ এখানে মনে আছে স্পষ্ট, এখানে ক্লোক, ক্লোক মানে কি বলেছিলাম, কার কি মনে আছে ক্লোক শব্দের অর্থ? ইসি তুমি বোধহয় শুনেছিলে, আমি আসিফকেও জিজ্ঞেস করেছিলাম, আসিফই বোধহয় আনসারটা দিয়েছিল, তুমি ক্লিয়ার করে দিয়েছিলাম। তো ক্লোক, CLOAK, এই ক্লোক শব্দের অর্থ কি মনে আছে? এই যে আসিফ জয়েন করেছে। আসিফ কি অবস্থা ছোট ভাই? আহ, তোমার সাউন্ডটা একটু চাপা চাপা শোনাচ্ছে মাইক্রোফোন থেকে। ভাই আমার আচ্ছা এখন ঠিক আছে, শুরুতে তোমার আওয়াজটা একেবারে চাপ
চাপা চাপা আসছিল, এখন ঠিক আছে। এই আচ্ছা, ফোনে একটু প্রবলেম হয়েছিল তো ওর জন্য আর কি। ও তুমি ফোন দিয়ে জয়েন হচ্ছ, ল্যাপটপ নাই? ভাই ল্যাপটপ আছে, ল্যাপটপটা খুবই হ্যাং করতেছে। ওহো, আচ্ছা সমস্যা নেই, এই সময় পরে ট্রাবল শুট করবো। কিন্তু চেষ্টা করবা ল্যাপটপ দিয়ে জয়েন হওয়ার জন্য, তাহলে কি তোমার হচ্ছে কি নানাবিধ ফোনে এতটুকু স্ক্রিন, এর মধ্যে তুমি কি বা দেখবা কি বা বুঝবা, এটা একটু চোখের জন্য প্রেশার, সব দিক থেকে হুম। ক্ষতিকর আর কি। ল্যাপটপে অভ্যস্ত হতে হবে আমাদের। আচ্ছা, তোমার কথাই বলছিলাম, সেটা হলো এই প্যাসেজটা কিন্তু তোমার আগে একবার পড়েছি, ঠিক আছে? এখন তোমার মনে আছে কিনা আমরা ক্লোক, CLOAK, ক্লোক, এই শব্দের অর্থটা বলেছিলাম, তোমার কি মনে আছে কি এটা? ভাই দেখি। স্ক্রিনটা দেখো একটু, আমি আবারও হাইলাইট করে দিচ্ছি, এই যে দেখছো, ব্লু দিয়ে হাইলাইট করে দিলাম স্ক্রিনে। এক্লক, এক্লক শব্দের অর্থ কি মনে আছে তোমার? হ্যাঁ ভাই, এটা তো ওই যে কি বলে এটাকে, এই যে উকিল বা হ্যাঁ ইয়াত্রা হ্যাঁ পড়ে হ্যাঁ, যেটা টাইপ এক্স্যাক্টলি অফ ক্লথ। এক্স্যাক্টলি, এটাই ক্লক, ওভারকোট টাইপ আর কি একটা কিছু। এক্স্যাক্টলি ওটা সেরকম। ওভারকোট না, বাট ইয়া আর হুম, কি। ঠিক ওভারকোট না, কিন্তু ও ধরনের দেখতে আর কি, খালি একটা গাউনের মতো আর কি, পিছনের সাইডটা একটু হ্যাঁ ঝোলা ঝোলা থাকে এটাই আর কি, ভাই। একটা মাটি মিশে যাবে এরকম জিনিস। তবু এই জিনিসটা ওয়ার্ড মিনিং কি তুমি ক্লাসে বলে দিয়েছিলাম? হ্যাঁ ভাই। ঠিক আছে, এটাই। এই জন্য বললাম না, আননোন ওয়ার্ডগুলো এই জন্য নোট ডাউন করে রাখা উচিত, কারণ এই প্যাসেজটা কিন্তু অলরেডি আগে একবার সলভ করা হয়েছে। এই জন্য তো আপনি যখন জানলেন যে ক্লোক মানে কি, ক্লোক মানে একটা কাপড়, সামথিং, ড্রেস, রাইট? এই এখানে কোশ্চেনও বলা আছে ক্লোথস, আমার ক্লোক মানে জানি কাপড়, কাপড় তার এখানে কোথায় আছে আমার? আমার 1 2 3 4 নম্বর প্যারাগ্রাফ, 4 নম্বর প্যারাগ্রাফের 3 নম্বর লাইনে এই যে ক্লোক আছে। এখন এই ক্লোকটা কি দিয়ে বানায়? ফেদার দিয়ে বানায়। ফেদার মানে কি? পালক। তাহলে এই যে আনসার ফেদার, সিম্পল তো। দেখো, তো এই জায়গাটাতেই আর আরো একটা জিনিস, এখানে কিওয়ার্ড কিন্তু আরো ছিল, দেখেন, পলিনেশিয়ান, পলিনেশিয়ান কথা বলা আছে এখানে, কিন্তু বলা আছে এই প্যারাগ্রাফে সেকেন্ড লাইনে পলিনেশিয়ান আছে। ফর দ্য আর্লি সেটলার্স ফ্লাইটলেস ওয়াজ ইজি প্রে, প্রে মানে কি? শুধুমাত্র PREY, নট PRAY, PRAY প্রে মানে প্রার্থনা করা, আর PREY এই প্রে মানে শিকার, ঠিক আছে? শিকার করা না, জাস্ট শিকার, মানে এমন একটা প্রাণী যে প্রাণীকে আর কি অন্যান্য যারা আর কি মাংসাশী প্রাণী আছে তারা শিকার করে খায়, এটা তাদের শিকার, এই অর্থে বলেছে। তো আপনি যখন এই যে পলিনেশিয়ান, এই যে পলিনেশিয়ান কোথায় কোথায় আছে সেটা আমি হাইলাইট করি, সমস্যা হাইলাইট করি, এই যখন হাইলাইটের চিহ্ন আমি ধরতে ধরতে পড়তে পড়তে আসবো, তখন আমি এই যে দেখবো যে এর আগে দি এইট ইটস মিট অ্যান্ড ইউজ ইটস ফেদার টু মেক সফট ক্লোকস। আর আপনি যদি ক্লোকের মানে নাও জানেন, তারপরে দেখেন দ্য সামথিং অফ দ্য কাকাপো ওয়ার ইউজ টু মেক ক্লোথস। তো এই প্যাসেজটা এখনো পর্যন্ত মোটামুটি পড়ে আপনি তো এই দুটো সম্পর্কে ক্লিয়ার যে কাকাপো কি, সেটা এক ধরনের পাখি, তাই না? এক ধরনের পাখির প্রজাতি, আর তার কিছু একটা আছে, তার অঙ্গ প্রত্যঙ্গ হোক, তার শরীরের এমন কোনো জিনিস হোক যেটা আছে, সেটা দিয়ে কি কাপড় বানানো হয়, এটা তো বুঝছেন? আপনার এইটুকু বুঝতে পেলাম, ওয়ার্ড মিনিং তো ধরে ধরে পড়ার দরকার নেই। আপনি জি ভাইয়া পলিনেশিয়ান, বুঝতে পারছি। আপনি পলিনেশিয়ান জানেন, তারপর আপনি জানেন যে এর শরীরে কোনো কিছু একটা দিয়ে সেটা ইউজ করে আমাদের জন্য কিছু একটা বানানো হয়, এই কাপড় বানানো হয়, তাই না? তো আপনি দেখেন যে তাহলে আপনার মাথায় প্রশ্ন আসবে, যেহেতু তাকে ইউজ করা হচ্ছে, তাকে কিভাবে ইউজ করা হচ্ছে সেটা নিশ্চয়ই প্যাসেজের কোনো এক জায়গায় লেখা আছে। আর যেহেতু পলিনেশিয়ান কিওয়ার্ড আপনি পেয়েছেন, তার মানে কি আপনার মাথায় এটা সেটেল হয়ে গেছে যে আনসার থাকবে 4 নম্বর প্যারাগ্রাফে, এর আগে কিংবা পরে থাকবে না। তার এই যে দেখেন, দি এইট ইটস মিট অ্যান্ড ইউজ ইটস ফেদার্স টু মেক সফট ক্লোথস ইউজ, তাই না? এই জি এই ভাইয়া। পাখি, এই পাখিটাকে তো আমরা মারে, ঠিক আছে, তার সে তার মাংসটা খায়, আর কি করে, তার পালক যেটা আছে পালক দিয়ে সেই ক্লোক নামের এই পোশাকটা বানায়।
এটা বোঝা গেল। এই ফুল জিনিসটা কিন্তু আপনি দেখেন কমন সেন্স, এখানে কিন্তু বারবার বলছি ভোকাবুলারি ভোকাবুলারি করে চিল্লালে হবে না, সব জায়গায় ভোকাবুলারি কাজ নেই। আমি আগে পরে একটু পড়ি, ধৈর্য সহকারে আমি আগে পরে একটু পড়ি, এটা কমন সেন্স জাস্ট। আমি দেখবো কোশ্চেনে কি আছে আর প্যাসেজে কি আছে। কোশ্চেন আর প্যাসেজের মাঝখানে যে জিনিসটা অসামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, মনে আছে টাচ করে চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা এরকম, এই আনসার আমার করতে হবে, তাই না? ওই গ্যাপ যেটা আছে সেই গ্যাপ থেকে আনসারটা বেরোবে, কিন্তু আমাকে কী করতে হবে, আশেপাশে দুই এক লাইন একটু পড়তে হবে। এই কাজটা ইজি করার জন্যই মূলত হাইলাইটিংটা করা, ঠিক আছে? জন্য জি ঠিক আছে ভাইয়া। 10 নম্বর আপনার ঠিক হয়েছে, আবার আপনি 11 নম্বর আপনি টাচ করেন নাই। 11 নম্বর কি আছে? আর ডেফিনেট সাইটিং অফ 11 নম্বর তো পারবো। ফিমেল কাকাপো ইন দ্য ইয়ার। পারবেন, এখন তো লেখা আছে ওই জন্য পারবে, কিন্তু কোশ্চেন তো আনসার না করেন নাই। এই যে আপনি গত ক্লাসে পড়িয়েছিলেন পরে মনে হয়েছে আমার, সাবমিট করার পরে ও ওটা আচ্ছা, মনে পড়ছিল আর কি। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ওটা হলো। আর 12 নম্বর, 12 নম্বর আপনি দিয়েছেন প্রডিউস, এটা আপনারা ভুলে গেছেন। তো 12 নম্বরে আপনি প্রডিউস, প্রডিউস কেন দিলেন? আচ্ছা, শুরুতে বলেন আপনি, আপনি বলেন যে এখানকার যে আনসারটা, আনসারটা আমি কোন প্যারাগ্রাফ থেকে পাবো? লাইনটা ভাইয়া যেখান, এখানে হচ্ছে হুম, এখানে যদি দেখি তাহলে 3 নম্বর প্যারাগ্রাফে পাচ্ছি আফটার দ্য ফার্স্ট 5 ইয়ার। তৃতীয় নম্বর প্যারাগ্রাফ কোত্থেকে তৃতীয়? এই যে না না এক ভাইয়া, দুই, ফার্স্ট থেকে না, যে আফটার দ্য 5 ইয়ার ওইটা হবে। ঠিক আছে, স্পেসিফাই করে বলবেন। এই যে আফটার দ্য 5 years of recovery plan সামথিং। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে? দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান ইনক্রিজ এন্ড সামথিং। আচ্ছা, রিকভারি প্ল্যান কি শুধু এই প্যারাগ্রাফেই বলা আছে? ভাইয়া পরের প্যারাগ্রাফও দেওয়া আছে, এর পরেরটাই। পরেরটায়? পরেরটা কি হবে? আগেরটায় আছে। আচ্ছা না, পরেরটা আছে, ঠিক আছে, এখানে জি এক ভাইয়া লাইন আছে। পরেরটাই। পরেরটাতেও আছে, আছে। যেখানে যেখানে আছে সব জায়গাতে আমি হাইলাইট করলাম, কারণ একটা কিওয়ার্ড আমরা ফাইন্ড আউট করছি এখন। দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান ইনক্রিজ ইন ফান্ডিং, কিছু একটা বাড়িয়ে দিয়েছে, তাই না? মানে রিকভারি প্ল্যানের অংশ এগুলো। এই যে, তাহলে দেখুন যে রিকভারি প্ল্যানের অংশ যেটা, সেই অংশগুলো কোথায় লেখা আছে? কি গোজ আর মিনিমাইজ, রিস্টোর মেইনটেইন সার্ভিস হ্যাভ দ্যাট ensure stakeholders continue to be fully engaged in the presentation. আরেকটা জিনিস আপু, আপনি যখন আপনার তো 12 নম্বর হয়নি, আপনাকে 13 নম্বর তো হয়েছে। 13 নম্বর আপনি দেখলেন যে স্টেক হোল্ডার হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তো এটাও বুঝে যাওয়ার কথা যে তাহলে 13 নম্বরে লাস্টের যেই প্যারাগ্রাফটা আছে, এই লাস্টের প্যারাগ্রাফটাতে শুধুমাত্র একটা কোশ্চেনই আনসার পেয়েছি আমি 13 নম্বরে। আইএলসে কিন্তু কোশ্চেন আসে আপনার একই কোশ্চেন টাইপের মধ্যে সিকোয়েন্স ওয়াইজ, একটা প্যারাগ্রাফ থেকে একটা কোশ্চেন আনসার পেলে তার পরবর্তী প্যারাগ্রাফের কোশ্চেনের আনসার আপনি ওই প্যারাগ্রাফ থেকে কখনো আসবে না, তারপরেই আসবে। বুঝতে পারছেন? ওই জন্য জি ভাইয়া। যখন আপনার 12 নম্বর হলো না 13 নম্বর হলো, তখন তো এই প্যাসেজ, এই প্যারাগ্রাফ তো আরো পড়া দরকার নেই আর। এটা হয়ে গেছে এখান থেকে। এখানে আপনার এই যে তাহলে ইনিশিয়াল, আগের প্যাকেজে যেতে হবে, এক্স্যাক্টলি, আগেরটাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আগে স্টেক হোল্ডার আপনি অলরেডি এখানে পেয়ে গেছেন, স্টেক হোল্ডার অলরেডি আপনি পেয়ে গেছেন। তাহলে আপনি যাবেন কি এখন এর আগে, এর আগেরটাতে যাই আমরা। after the 5 years plan on target 5 new families were, এখানে মতো আউটকাম মানে এই রিকভারি প্ল্যানটা 5 বছর ধরে ফলো করার পরে কি হলো সেই জিনিসটা বলা আছে। ক্যালাস অপটিমিজম, তারপরও কিন্তু এখানে কিছু এরকম বলা নাই কি ইনক্রিজ করেছেন, ইনক্লুডেড। তাহলে আপনি, আর সব থেকে বড় কথা কি এই যে দ্য রিকভারি প্ল্যান ইনক্লুড ইন সামথিং, রিকভারি প্ল্যান সবার শুরুতে, সবার শুরুতে কোথায় আসবে সেখানে দেখতে হবে। আমি বুঝলাম এখানে একটা দুইটা মোটামুটি তিনটা, হ্যাঁ, তিনটা প্যারাগ্রাফে আছে, কিন্তু সবার শুরুতে আছে কোন জায়গায়, সেই জায়গাটা আগেই আসবে। যে বললাম যে আইএলসে
কোশ্চেনের আনসারগুলো সিকোয়েন্স ওয়াইজ আসে, একটার পর একটা আসে। যদি রিকভারি প্ল্যান নিয়ে একাধিক প্রশ্ন থাকতো তাহলে আপনার মোটামুটি এই প্রশ্নের পরবর্তী প্রশ্নের আনসারটা আসতে পারতো তার পরবর্তী প্যারাগ্রাফগুলো থেকে। কিন্তু যেহেতু এখানে রিকভারি প্ল্যান নিয়ে প্রশ্ন একটাই, রিকভারি প্ল্যান তাহলে হবে। তাহলে আপনি বুঝবেন যে আপনার একেবারে শুরুতে যেখানে রিকভারি প্ল্যান কথাটা মেনশন করা আছে আনসারটা থাকবে সেই জায়গা থেকে। এই যে ইন 1996, এই যে এখানে তাহলে আমার 1 2 3 4 5 6 7 8 1996 এই জায়গা থেকে মূলত আমার রিকভারি প্ল্যান ফার্স্ট শুরু ওয়াজ লঞ্চড। কি বলা আছে, ইনক্লুডেড অ্যান্ড সামথিং। আচ্ছা, তো all the scientific and committee and a higher amount of funding used to be taken to, এখানে কি বলা আছে, ইনক্রিজিং সামথিং মানে বাড়িয়ে দেওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। এখন হাইয়ার, হাইয়ার মানেও কি জিনিসটা উপরে উঠে যাচ্ছে এরকম হচ্ছে না, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, উপরে ওঠা। হাইয়ার মানে কি উপরে ওঠা, রাইট? জি ভাইয়া, তাহলে এই এখানে দুটো আমি জানি, কিন্তু তাও পারিনি। আরেকটা জিনিস কি দেখেন, এই যে এখানে ট্র্যাপও কিন্তু আছে, কি ডিরেক্টলি ইনক্রিজ কিন্তু এক জায়গায় দেওয়া আছে, কিন্তু আমি বলেছি কি রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান্ড ইনক্রিজিং সামথিং। এখানে ইনক্রিজে কি সেন্টেন্স করেছে, দ্য পপুলেশন ডিড নট স্টার্ট টু ইনক্রিজ আনটিল র্যাটস ওয়ার রিমুভড ফ্রম অল 3 আইল্যান্ডস। এটা তো আপু, এটা কেন হবে না প্রশ্ন করতে পারেন, কেন এটা তো আউটকাম, এটা তো ফলাফল। রিকভারি প্ল্যান যেটা, সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে আমার, তারপরে আমার এখান থেকে আসছে এই জিনিসগুলো, যে আমি কি প্রায় 5 বছর ধরে বা সামথিং একটা অ্যামাউন্ট অফ টাইম ধরে এই প্ল্যানটা অনুসরণ করলাম, রেজাল্ট তো আসতেছে তারপরে। এই জন্য এখানে এই ইনক্রিজ যেটা, সেই ইনক্রিজ থেকে লাইনের থেকে আনসারটা আসবে না, আনসার আসবে কি এখান থেকে হাইয়ার, কারণ এখানে বলা আছে ইনক্রিজ, দ্য রিকভারি প্ল্যান ইনক্লুডেড অ্যান্ড ইনক্রিজ ইন ফান্ডিং, মানে রিকভারি যে প্ল্যানটা ছিল তার মধ্যে তাদের অর্থায়ন, যেটা না ফান্ডিং মানে তো অর্থায়ন, সেই অর্থায়ন জিনিসটাও একটা মুখ্য ভূমিকা রেখেছিল, এই জন্য এখানে হবে ফান্ডিং হাইয়ার। আমরা কখনো একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা প্যাসেজের আর কি লিটারাল, লিটারাল মানে কি একবার আবিধানিক অর্থ বরাবর অর্থ ওভাবে মেলাবো না, ভাবের মিল করবো আমরা, যে এই জিনিসটা দিয়ে একটা জিনিস বোঝাচ্ছে কিন্তু তার সিমিলার ওয়ার্ড কোনো কিছু একটা ইউজ করে একেবারে সিমিলার অর্থই আবারও কিন্তু মিন করানো যায়। একাধিক অর্থ মানে একাধিক শব্দ আর কি একই অর্থ কিন্তু মিন করতে পারে। সিনোনিমের উদ্দেশ্যই এটা, এই জন্য সিনোনিমাস বলে। সিনোনিমাস সেম নেম, একই নাম, এটাই। তো বলো না, যখন আপনার প্যাসেজটা পড়বেন এই যে হাইলাইট যখন করে যাবেন দেখেন আমাদের কাজ কত সহজ হয়ে গেল, এখন আপনার গোড়া থেকে শেষ পর্যন্ত আর কষ্ট করে পড়া লাগবে না। কিন্তু আপনি করলেন কি যে এখানে কোশ্চেন এরকম হাইলাইট করলেন, প্যাসেজের ভিতরে সেরকম হাইলাইট করলেন, এভাবে পড়তে পড়তে আপনার 70% পড়া হয়ে যাবে প্যাসেজে পড়া। যাও, কনফিউশন কি ক্লিয়ার হয়েছে এখন? কোন জায়গায় সমস্যা সেটা বললেন। জি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে দেন আমরা নতুন টপিকেই চলে যাই, যা মোটামুটি প্র্যাকটিস করলাম এবং প্র্যাকটিস আমরা আরও করতে থাকবো প্যাসেজ ওয়ান। কিন্তু কোশ্চেন টাইপগুলো এবং কোশ্চেন টাইপগুলো কীভাবে ধরতে হবে, আনসারগুলো কীভাবে করতে হবে, সেই জিনিসগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি। নিউ কোশ্চেন টাইপে জাম্প করছি। আপু আপনার সাইড থেকে আমার একো আসে, এই জিনিসটা খুবই কিন্তু অ্যানোয়িং, এই জিনিসটা বন্ধ করতে হবে। ক্লাসের মাঝখানে যদি আমরা এরকম কারিগরি ত্রুটি সমাধান করতে এরকম টাইম ওয়েস্ট করে ফেলি, পড়বো কখন আমরা? ওকে ভাই আমার দুইটা আইডি থেকে হচ্ছিল, এখনো কি তেমনটা দেখাচ্ছে?
হ্যালো হ্যালো, হ্যাঁ আসতেছে এখন। কিন্তু এটা কেন হচ্ছে এটা তুমি বুঝতে পারছি না। মানে দুইটাই কি মিষ্টির ওজনে দেখাচ্ছে এমনটা? আপু সমস্যা ওইটা না, সমস্যাটা হলো আপনার সাইড থেকে আমার কথাটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এখন দেখেন ক্লাস যে রেকর্ড করবো সেই রেকর্ডিং এই জিনিসটা বারবার হচ্ছে কি থাকবে, এখন বাকি সবাই দেখলে তো সেই জিনিস কনফিউজ হয়ে যাবে, তাই না? আপনার মাইকটা ঠিক করেন একটু, আপনার ফোন দিয়ে না ল্যাপটপ দিয়ে জয়েন হন পারলে। আজকে জয়েন হয়ে ফেলেছেন হচ্ছে কি, আজকে আর মাঝখানে চেঞ্জ করার দরকার নেই। নেক্সট ক্লাস থেকে চেষ্টা করেন ল্যাপটপ দিয়ে জয়েন হতে, এত ঝামেলা হবে না, কোনো কিছু হবে না। আমরা চলে যাই এটারই প্যাসেজ টুতে। এই যে প্যাসেজ টু, এক্স্যাক্টলি। সবাই তো দেখতে পাচ্ছি নাকি? জি ভাই একদম ক্লিয়ার। আচ্ছা, কোশ্চেন টাইপ শুরু করার ব্যাপারে আমি কি বলেছিলাম, কোন জিনিসটা দিয়ে শুরু করতে? গ্যাপ ফিলিং দিবে। এক্স্যাক্টলি। কেন আমরা গ্যাপ ফিলিং দিয়ে স্টার্ট করব? মানে গ্যাপ ফিলিং দিয়ে স্টার্ট করার অ্যাডভান্টেজটা কি? তাহলে ভাই মোটামুটি প্যাসেজটার মধ্যে পড়া হয়ে যাবে, তারপরে অন্যগুলোতে কাজে লাগবে আর কি। সেটা হলো, কিন্তু আরো একটা কারণ ছিল। মোটামুটি ভাই এই যে মানে প্যাসেজটা হাইলাইট করতে করতে আমরা কোথায় কি আছে এটা জানতে পারবো। না সেটা তো আমরা করবোই, কিন্তু এটা বাদেও আরেকটা কারণ ছিল। আসিফ বলো তো আরেকটা কারণ কি, কেন আমরা গ্যাপ ফিলিং দিয়ে স্টার্ট করব? ভাই জানি না। আচ্ছা, আরেকটা কারণ হলো টাইম ম্যানেজমেন্ট। কারণ কি, গ্যাপ ফিলিং যখন আমরা করি তখন সেখানে কিন্তু আমাদের খুব স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে হয়, তাই না? এই জিনিসটা খুঁজতে কিওয়ার্ড ধরে ধরে সময় লাগে কম। দেখেন, আপনারা যখন প্যারা হেডিং ম্যাচিং করবেন, যখন ট্রু ফলস করবেন, যখন এমসিকিউ সলভ করবেন, সেগুলো তো আপনার শুধুমাত্র ইনফরমেশন ফাইন্ড আউট করলেই হচ্ছে না। ফাইন্ড আউট করে আপনার যাচাই বাছাই করতে হচ্ছে, তারপর দেখতে হচ্ছে আপনার কারেক্ট আনসার কোনটা। কিন্তু গ্যাপ ফিলিংয়ে কি, শুধুমাত্র একটা বা দুইটা ওয়ার্ড যেগুলো প্রায় ডিরেক্টলি টেক্সটে দেওয়া থাকে, আপনার টেক্সট হিসেবে এই প্যাসেজের মধ্যে দেওয়া থাকে, ওগুলো খুঁজে খুঁজে এনে আপনি বসাবেন। তাহলে কি এখানে কম সময় লাগছে? এখানে কম সময় লাগছে, আপনি এই জিনিসটা আগে ক্লিয়ার করলেন, জিনিসটা সহজে করা সম্ভব। আপনার টাইম ম্যানেজমেন্টের সুবিধা হলো, বাকি কোশ্চেনগুলোতে আপনি একটু মানে বেশি সময় পেলেন দেওয়ার জন্য, তাই না? So, দ্বিতীয় কারণ হলো এটা, ঠিক আছে? যখন সবার মনে থাকবে। তো আমরা এখনো তাহলে যথারীতি শুরু করব এটা দিয়েই, এই গ্যাপ ফিলিং দিয়েই। তিনটা আছে মাত্র এখানে। ওকে, আচ্ছা, হেডলাইনটা, হাসিব হেডলাইনটা পড়ো তো। এই গ্যাপ ভাই ফিলিং প্যাসেজে নাকি গ্যাপ ফিলিং? গ্যাপ ফিলিং এর হেডলাইনটা হাইলাইট ইউজ করে অফ দিচ্ছি। পপুলার ট্রি। ওকে, ইউজেস অফ পপুলার ট্রি। জনপ্রিয় গাছের ব্যবহার। এক্স্যাক্টলি, মানে এই গাছটা খুব জনপ্রিয়। আরো বেশি জনপ্রিয় কেন? এই গাছের বিভিন্ন অংশকে ইউজ করা যায়। কি কি ইউজ করা যায় সেটা আমরা দেখব। ভাইয়া আপনার যে এই যে এটার উপরে কর্নারে দেখেন যে একটা ইয়ে আছে, একটু ডার্ক করে ফেললে ভালো হয় মনে হয় উপরে এই যে এটা। হ্যাঁ। কি এখন কি দেখতে ভালো লাগতেছে আরো? জি ভাই, না হলে চোখে লাগে, খালি এমনি চোখে কম দেখি। আচ্ছা আচ্ছা, বাকি কারো কি সমস্যা হচ্ছে ডার্ক মোডে দেওয়ার কারণে? না ভাইয়া এভাবেই ভালো লাগছে আরো। আচ্ছা, ওই কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, কারণ প্রেফারেন্স থাকলে হতেই পারে। আমি নিজে আমার নিজের ফোন ডার্ক মোডেই চালাই। যাও, আচ্ছা এখানে আমরা দেখি শুরুতে, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স the only tree that was more popular in Britain than elm was something. আচ্ছা ইশতিয়াক, ফার্স্ট সেন্টেন্সটা না, ফার্স্ট গ্যাপ 24 নাম্বার ব্ল্যাঙ্কের আগে যেটুকু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটুকু তুমি অ্যানালাইজ করে আমাদের একটু শোনাবে যে এখানে আসলে ঠিক কি বোঝাতে যাচ্ছে। For hundred of years, the only tree that was more popular in Britain than elm was. এখানে কম্পারেটিভলি বুঝাইতেছে যে আপনার শত বছর ধরে এলম ট্রি
ছাড়াও যে গাছটা আপনার জনপ্রিয় ছিল ব্রিটেনে। এক্স্যাক্টলি। তার মানে কি এখানে আমরা আনসার কিন্তু প্যাসেজ পড়ার আগে আমরা বুঝতে পারছি যে 24 এ ব্ল্যাঙ্কে এখানেও আনসারটা বসবে আরো একটা গাছের নাম, তাই না? হ্যাঁ, একটা গাছের নাম হবে। কারো কি সন্দেহ আছে যে গাছ, নাকি কারো মনে হচ্ছে গাছ না উট পাখি এই টাইপের কিছু আনসার হইতে পারে? কারো তো কোনো সন্দেহ নেই যে আনসারটা একটা কোনো গাছের নামই হবে, রাইট? কি হাসিব, সন্দেহ আছে কোনো? জিলানি, কোনো সন্দেহ আছে? না ভাইয়া। না ভাইয়া না। ওকে, গ্রেট। তাহলে এখন আমরা প্যাসেজে কি খুঁজবো? প্যাসেজে খুঁজবো যে একটা গাছের নাম তো আছেই, গাছের নাম এলম। এটা বাদে আর কি গাছের নাম আছে যেটা পপুলার ছিল আরো? এই যে India, and 25 million elms, something. Okay, yeah, the male elm is dominant. Well, however, the impact of the disease. এই যে এখানে শুধুমাত্র একটা গাছেরই নাম বলা আছে প্যারাগ্রাফ নম্বর এতে, এখানে আমরা পাবো না। ফাঙ্গাস, এলম ফল, বি নম্বর প্যাসেজে কি একটা ডিজিজ এই গাছের হয় এরকম একটা রোগের কথা বলা হয়েছে, তাই না? পোকামাকড়ের দ্বারা বা সামথিং থেকে এই রোগটা হয় এটা বলা হয়েছে। সি নম্বর দেখি, Today, elms still exist in the southern English countryside, but mostly only in low hedgerows between fields. hedgerow মানে কি? গুল্ম জাতীয় বুশ যেটাকে আমরা বলি না, ছোট ঝোপঝাড় এই টাইপের জায়গা। Between fields, we have millions of small elms. Okay, we are, আমার গোলটা কি? আরো একটা স্পিসিসের নাম আছে, আরো একটা গাছের নাম আছে, সেই গাছের নামটা খুঁজে বের করা। আচ্ছা, স্পেসিমেন, স্পেসিমেন শব্দের অর্থটা কে বলবে? সাজিদ ভাই বলেন তো, স্পেসিমেন শব্দের অর্থ কি? জানি না ভাইয়া। ইস্তিয়াক, স্পেসিমেন শব্দের অর্থ কি বলো? ভাই আমি সিনোনিম বলি, স্যাম্পল। বাংলা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাংলা ভুলে গেছি। নমুনা, নমুনা বা আপনার স্যাম্পলই তো। এক্স্যাক্টলি, নমুনা। নমুনা জিনিসটা কি? নমুনা জিনিস হল এমন একটা জিনিস যেটাকে কি আমি নিয়েছি ওটার উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করব বলে, টেস্টিং করবো বলে, তাই না? যেমন কি আমরা ব্লাড টেস্ট করি না, আপনার কি করে, আপনাকে সম্পূর্ণ ব্লাড নিয়ে না হয় না, আপনাকে কিছুটা ব্লাড দেওয়া হয়, সেই ব্লাডটা টেস্ট করা হয় যে আপনার অ্যালার্জি সমস্যা আছে কিনা বা ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা, এই জিনিসগুলো দেখানোর জন্য। তো এই যে ছোট্ট একটা অ্যামাউন্ট অফ ব্লাড আপনাকে নিল আপনার কাছ থেকে, ওইটাকে তারা বলবে স্পেসিমেন বা স্যাম্পল, নমুনা। ঠিক আছে, তো স্পেসিমেন শব্দের অর্থ হলো নমুনা। Yet British specimens and have mysteriously escaped the epidemic. রোগ নিয়ে বলা আছে এখানে শীতে না, কি এখানে নাম, তাই না? এই নামটা চাইলে আমরা হাইলাইট করে রাখতে পারি, পরবর্তীতে কাজে রাখতে পারি। স্মল সার্ভাইভাল। সো না, আর কোনো গাছের নাম কি বলা আছে? এখানেও নেই। এই যে ফর সেঞ্চুরিজ, এই যে সেঞ্চুরি শব্দের অর্থ কি? গত ক্লাসে বলছি, শতাব্দী। শতাব্দী। এক শতাব্দীতে কত বছর? হাসিব, এক শতাব্দীতে কত বছর? জি ভাইয়া। এক শতাব্দীতে, এক সেঞ্চুরিতে এ- কত এ- বছর? 100 বছর। ওকে, 100 বছর। তাহলে আমার কি কোশ্চেনের শুরুতেই বলা আছে ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। ডি নম্বর প্যারাগ্রাফ, এটা কি? ফর সেঞ্চুরি। মিলে গেছে? জি ভাইয়া। মিলছে। তার মানে এত প্রথম আনসার এত নিছে বাবারে। স্ক্যান করে দেখতে হবে, কিন্তু পরবর্তী আনসারগুলো তোমার এটা সুবিধা হলো কি পরবর্তী আনসারগুলো তোমার এর পরপরই আসবে। Elm ran a close second to age, harder tree of choice and was in many senses age. এটুকুর মধ্যে আনসার আছে। এই আনসারটা ফাইন্ড আউট করে আমাদেরকে বলবে জিলানি। বলো 24 আনসার কি হবে? যেটুকু হাইলাইট করলাম না এটুকু পড়ো।
আরে পারবা পারবা, লজ্জা শর্মা কোন বিষয়, একটু পড়ো, পড়ে বলো। টর্মেন্ট নাকি মোস্ট টর্মেন্ট হুম, এখানে তো এই যে কোশ্চেনে কি বললাম আমি, 24 নম্বরে একটা গাছের নামই হবে। The only tree that was more popular in Britain than elm was something. আর এই গাছটা, এলম যে গাছটা আছে, এই গাছের থেকেও পপুলার আরেকটা গাছ ছিল, সেই গাছের নামটা বসবে 24 নম্বর। তো সেই ভাইয়া গাছের নাম, বলবো, হ্যাঁ আছে অবশ্যই বলো। এটা কি ভাই হার্ডউড ট্রি হবে? না না, হার্ডউড ট্রি না, কিন্তু তুমি কাছাকাছি গেছো, ওর আশেপাশে আনসার আছে। ভাই আমি বলবো। না ভাই, আমি যাচ্ছি আনসারটা মোটামুটি আর কি, যাদের একটু যা স্ট্রাগল করছে তাই না, তাদের থেকে আসুক আনসারগুলো, আমাদের তাদেরকে বোঝাতে হবে। হাসিবুর আর জিলানি, এদের দুজনের মাঝখানে কম্পিটিশন, যে আগে আনসার বের করতে পারবে তার জন্য ট্রিট আছে। ভাইয়া তাহলে আমি বলতে চাচ্ছি যে ওই ল্যান্ডস্কেপ কি এটা? ল্যান্ডস্কেপ কি কোনো গাছের নাম? কি এটা ভাই, এর অর্থ এটা জানি না হচ্ছে তো। ল্যান্ডস্কেপের নাম। ল্যান্ডস্কেপ হলো একটা দৃশ্য, ঠিক আছে? ও, মোটামুটি সবগুলা বলতে থাকি, একটা তো একটা হবেই। না, ওই গেম খেললে এখানে হবে না। টর্মেন্টেড এটা কি ভাইয়া? কোনটা? দা মোস্ট প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে হচ্ছে কি, তারা প্রমিনেন্ট ডমিনেন্ট একই জিনিসই বোঝায়। সব থেকে বেশি নোট ওয়ার্ড মানে প্রমিনেন্ট মানে ইনফ্লুয়েন্স করে, এরকম আক্ষরিক বাংলাটা আমি একটু দেখে বলি। অফকোর্স প্রমিনেন্ট ভাইয়া এই যে ও ও ও কে, বিশিষ্ট। হুম, বলো বলো বলো। এটা কি ভাই? ও একে, এটা কি, এর অর্থ কি? এটাই অ্যান্সার, এটাই গাছের নাম, ওক ট্রি। ও বাপরে, অ্যাজ এই কি গাছ! দ্য হার্ডউড ট্রি অফ চয়েস। হার্ডউড ঠিক মানে আছে, কি? হার্ডউড তো এ- কোন ট্রি না, উড মানে কি কাঠ, হার্ড কাঠ মানে কি শক্ত, শক্ত কাঠ। ওক গাছটা, ওক মানে কি জানো? ওক মানে হলো সেগুন গাছ, ঠিক ও আছে? তাইলে, তাইলে ভাই ট্রিটটা আমি পাচ্ছি। হ্যাঁ তুমি পাচ্ছ, ঠিক আছে। তোমাকে হারাই দিল জিলানি, পারলো না তুমি। এটা যে মানে গাছের নাম হলো আমি ইয়ে করি না। না, আচ্ছা, শুরুতে হার্ডউড বলেছিল, হার্ডউড কেন হবে না? আরে আমি ভাই ভাবছি অ্যাজ পরে দ্য, বুঝতে, এটা পরে এখন পুরোটা পড়া পরে বুঝছি যে মানে এটা শক্ত কাঠের একটা গাছ আর কি, এরকম বুঝাইছে। এক্স্যাক্টলি, এই গাছটা আগে আগে শুধু শক্ত বলছিলাম কাঠের একটা শক্ত গাছ। শক্ত, এরপরে এক্স্যাক্টলি, বুঝতে পারছি। কিন্তু এক্স্যাক্টলি। এটা এটা যে নাম, যে এটা আমি এটা করতে পারছিলাম না, কি রে ভাই নাম কি? নাম ওই জন্যই তো, তোমার দেখো, সেকেন্ড, এটা কি নাম? এটা নাম না। টু না না, তো টু তো প্রিপোজিশন হবে না। অ্যাজ দি, দি কি আর্টিকেল, এটা কোনো নাম না। অ্যাজ কি, অ্যাজ হচ্ছে এই জন্য কানেক্টর, লিঙ্কার, তাই না? এটা কোনো নাম না। ট্রি, ট্রি এর নাম কোনটা সেটা তোমরা বলবো, এখানে তো হচ্ছে না, তার বাকি আছে কি, ও কি বাকি আছে? বললাম না, তোমার যেখানে মনে হচ্ছে ওর আশেপাশে আনসার হবে, ওই আশেপাশের এক একটা ওয়ার্ড তুমি বাদ দিয়ে দাও, ওই আশেপাশের এক একটা ওয়ার্ড তুমি ধরো আর বাদ দিয়ে দাও, তাই না? তাহলেই তো হয়ে যাচ্ছে তোমার। আমি ধরলাম তুমি মানে জানো না, তোমার ভোকাবুলারি কিছুই নাই, কিন্তু তুমি তো বুঝতে পারতেছো যে আনসারটা এর আশেপাশে হবে, তা তুমি কি করবা? যে ওয়ার্ডগুলো হতে পারে না, যে ওয়ার্ডগুলো নাম না, কোনো নাউন না, ওইগুলো তুমি আস্তে আস্তে কেটে দিবা, কাটতে কাটতে যে জিনিসটা বাকি থাকে সেটা তো আনসার। জি ভাই। কঠিন কিছুই না, কঠিন মনে করলেই কঠিন। 24 নম্বর আনসার ওক। ওকে, স্টার্টিং ইন দ্য ব্রঞ্জ এজ। ব্রঞ্জ, ব্রঞ্জ শব্দের অর্থ কি? কে বলবে? সাজিদ ভাই জানেন? ব্রঞ্জ মানে কি বলবো ভাই এটা, উম, কি জানি, পারি কিন্তু মনে আসতেছে না ভাই। মানে এই যে প্রাইস দেয় না, যেমন গোল্ড হ্যাঁ, সিলভার ব্রঞ্জ, হুম, এরকম এক কিছু ধরনের, একটা। এক ধরনের ধাতু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সহজ করে দিই, ইলেকট্রিক্যাল যে তার থাকে না, তার তো বাইরে যে কোটিংটা থাকে, তার কোটিং এর ভিতরে যে চিকন তারটা থাকে, সেই চিকন তার কি দিয়ে বানানো? তামা তামা দিয়ে। তামা তামা, তামা। এক্স্যাক্টলি তামা। তাহলে ব্রোঞ্জ মানে হলো তামা, তামা, ওকে ভাই। ঠিক আছে? ওকে,
স্টার্টিং ইন ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ তাহলে কোথায় আছে এমন? ব্রোঞ্জ কোথায় আছে খুঁজে বের করতে হবে। হ্যাঁ উপরে এই যে 4 নাম্বার লাইনে আছে। এই যে দেখেছেন, আনসার যে সিকোয়েন্স ওয়াইজ আসে এটাই প্রমাণ। একটার আনসার আপনি বের করতে পারলে তার পরের সব আনসারগুলো টুকটুক করে ঠিক পরে পরে বেরিয়ে আসবে। ব্রোঞ্জ কি হয়েছে, many tools were made from elm and people also use it to make weapons। এই যে দেখি, শিল্ডস, শিল্ড মানে কি ঢাল, সোর্ড মানে কি তলোয়ার, তাই না? ওয়েপেন্স, ওয়েপেন মানে অস্ত্র। এগুলো দিয়ে যেমন কাজ করার যন্ত্রপাতিও বানাইছে, তেমনি তারা এরকম যুদ্ধ করার হাতিয়ার, যেটা হাতিয়ারও বানিয়েছে। ওয়েপন্স মানে কি বলছিলেন? শোনা ওয়েপেন যায় না। মানে, ওয়েপেন মানে হাতিয়ার বা অস্ত্র। ও আচ্ছা। আচ্ছা, যেমন জুতা, জুতা কিন্তু একই সঙ্গে টুল আর অস্ত্র, না? মাঝে মধ্যে অস্ত্র হয়ে ওঠে। আচ্ছা, ইট ওয়াজ গ্রোন টু প্রোভাইড উড ফর বক্সেস অ্যান্ড সামথিং, মানে কি বুঝতে পারলাম, এটা দিয়ে বক্স বানানো হতো এবং আরো কিছু একটা বানানো হতো। সে আরো কিছু কি হতো সেটা আমরা ফাইন্ড আউট করবো। ভাইয়া বলবো কি? অবশ্যই বলো। ওই যে ভাইয়া লাস্টে যেটা করছেন সোল্ড, না, সোল্ড হবে কি? সোর্স হবে ভাই না। আমি বলবো ভাই, আমি বলি। আমি, আপনি বলবেন ভাই, আমি যাচ্ছিলাম, আমি বললাম না যে হাসি বাজি আলিম ওদের থেকে আসুন, কারণ আমি যাচ্ছি ওদেরকে আচ্ছা জিনিসগুলো আচ্ছা, সলভ করাতে, থেকে আসুন। ওকে ভাই ওকে। আচ্ছা শোনো, হাসিব, কেন সোর্ড হবে না? ওয়েপেন, ওয়েপেনের শব্দ আমি কি অর্থ বললাম, মানে অস্ত্র। সোর্ড মানে কি তলোয়ার, শিল্ড মানে ঢাল। এই দুইটা জিনিসই তো ওয়েপেন্সের মধ্যে পড়ে, অলরেডি উল্লেখ করা আছে। তাহলে এই দুইটা জিনিস হতে পারে না, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তুমি এটা বক্স খুঁজো, বক্স কোথায় লেখা আছে? এই যে আইটেম সাজেস্ট ক্রেট, ক্রেট কিন্তু এটা হয়তো জানো না অনেকে, ক্রেট আর বক্স কিন্তু সিনোনিমাস। ক্রেট মানে বক্স বা বাক্স, আর বক্স মানে তো বাক্সই। চিন্তা করছেন এই বক্সটারও তাদের প্যারাবেসিং করা লাগবো? না, ক্রেট জিনিসটা এমনি বলো না, বক্স সাধারণত এমনি অর্থে ইউজ করা হয় না কনস্ট্রাকশন, তারা ক্রেটই বলে। বুঝ, বক্স আমরা বলি না ক্যারেট, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই জিনিসই। আমরা কিন্তু জানি জিনিসগুলা, না? কিন্তু হয়তো আমরা অন্যভাবে উচ্চারণ করি, অন্যভাবে বলি, ওই জন্য ইয়ে হয় না। এই যে ডক যে এই কমলাপুরের পাশে আছে, তারপর হচ্ছে কি মংলা পোর্টের পাশে আছে, ওখানে যখন হলো তখন ওরা ক্যারেট, ক্যারেট আনছে, ক্যারেট ভর্তি মাল আনছে, তাই না? এই ক্যারেট আর ক্রেট, তা- সেম তাহলে জিনিস। ভাইয়া আনসার এটাই হবে, ফ্লোরিংস, হ্যাঁ, ফ্লোরিং। ফ্লোরিং, ফ্লোরিং আনসার হবে। ফ্লোরিং মানে কি বোঝাতে যাচ্ছে, এই কাঠ দিয়ে মেঝে, যেটা তাই না? মেঝে, সেই মেঝেও বানানো হতো, ফ্লোরিং। ভাইয়া আচ্ছা, আমি তো এমনি ধরতে পারতেছি না, কিন্তু যে আপনি যখন দেখা দিচ্ছেন না তখন ধরতে পারতেছি, কারণ আমি একটা ট্রিক্স দেখছি যে মোটামুটি এটাই হচ্ছে, বেশিরভাগ আনসার হয় ফুল স্টপের আগে হয়, আর না হয় প্রিপোজিশনের আগে হয় ম্যাক্সিমাম আনসার গুলা। এটা একেবারে জোর দিয়ে বলা যাবে না, কিন্তু বললাম না জিনিসটাকে আমার আশেপাশে করতে হবে। আনসার খোঁজার জন্য তার কাছাকাছি যাইতে হবে, চিপায় আমি যাইতে যে হবে। আপনি আপনি কাছাকাছি নিয়ে গেলে পরে আমি বুঝতে ফেলি যে এটা হয় ফুল স্টপের আগে হবে, নাহলে প্রিপোজিশনের আগে হবে। হুম, চিপায় নিয়ে গেলে তারপর বুঝো, তার আগে বুঝো না। আচ্ছা, ডিউ টু ইটস স্ট্রেংথ elm was often used for mining equipment। এই ইশতিয়াক, আমাদের লাইনে জিনিস পেয়ে গেলাম। যাক, জি ভাই, গ্রুপ সাপোর্টের জন্য ইউজ করা হইতো আগে। এক্স্যাক্টলি, মাইনিং ইকুইপমেন্ট অ্যান্ড মাইনিং ইকুইপমেন্ট কোথায় আছে, এই যে লাস্টের লাইনে আছে মাইনিং ইকুইপমেন্ট। তাহলে আপনার একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এই সব আনসারই কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে থেকে আসতেছে। এই জিনিসটা আপনারা প্যাসেজ টুতে বেশ কয়েকবার পাবেন, যে গ্যাপ ফিলিং যেগুলো আছে সবগুলো আনসার একটা প্যারাগ্রাফ থেকে আসতেছে। সো যদি আপনি একটা ডিটেক্ট করতে পারেন, বাকি সবগুলো একবার লটারি লেগে যাওয়ার মতো, খাপে খাপে মিলে যাবে। এই যে অ্যান্ড দ্য কাটিশ সার্কস সামথিং, এই যে কাটিশ সার্ক,
ক্লাসে এটা হাইলাইট করলাম। বিল্লা কাটি শার্ক। আচ্ছা, এখানে আমাকে দেখতে হবে কাটি শার্কটা কি? 19th সেঞ্চুরি সেলিং শিপ, একটা জাহাজ, তাই না? এটা বোঝাচ্ছে একটা জাহাজ। তো এই জাহাজের স্পেসিফিক কোনো একটা অংশ বানানো হয়েছিল এলম দিয়ে, অংশটা কি? এই যে বিল্ড আছে কিন্তু, কনস্ট্রাক্টেড বিল্ড একই জিনিস। এরপরে আছে আনসার, এই আনসার বলবে জিলানি। কেন? বানান কি? জি ভাইয়া? বানান কি? স্পেল করো, স্পেল ইট। ওয়েট। ওমা, আনসার বললা কে তুমি না। কিল কে ডাবল এল। কিল কিল এক্স্যাক্টলি, স্পেলিং বলছেন ভাইয়া? আমার স্পেলিং। নেটের সমস্যা। কে ডাবল ই এল। তোমাদের দুজনের প্রতি ক্লাসেই শোনার সমস্যা থাকে, কাহিনী বুঝতেছি না। জি ভাইয়া, অনেক। কিল, ঠিক আছে, কিল। কিল হ্যাঁ, শব্দ, কিল শব্দ অর্থ খুব একটা মজার ওয়ার্ড, তাই না? কিল প্যারেক বা এরকম কোনো কিছু বুঝেছে না না, ভাইয়া? ক্যারেট, বা ক্যারেট তো বললামই আমরা, ক্যারেট প্যারেক আলাদা। না তো, প্যারেক প্যারেক প্যারেক। না, পেরেক হচ্ছে স্ক্রু। নেলস, নেলস, না স্ক্রু না, নেল, নেলস মানে পেরেক। কিল হচ্ছে আমার একটা, এটাকে বলা হয় যেটা আমার জাহাজের তলা মূলত, ঠিক আছে? নৌকার তলা, জাহাজের তলা আছে না, চৌকা মতো যে অংশটা, চোখা মতো যে অংশটা, হ্যাঁ, ওই হ্যাঁ। অংশটাকে বলা হচ্ছে কিল। কে ডবল ও, এল, কিল। জাহাজের সামনে যে চোখা মতো যে অংশটা থাকে এট দ্য বটম, বটমের দিকে, ওটাকে বলা হচ্ছে কিল। তাহলে আনসার হবে কি? কাটি সার্কস কিল। শুধুমাত্র হাইলাইট করতে করতে কিন্তু আমরা আনসারগুলো পেয়ে গেলাম। এটা খুব কঠিন কিছু কি মনে হলো কি আপু? অনেক কি কঠিন জিনিস? না ভাইয়া, আপু ইজি লাগছে। ওকে, এটাই তো শুনতে চাই। আপু তারপর কি যেন বলতে গিয়েছিল। বেশ, আরে আপু খুব, বলতেছি না, আপু আপু দা হয়ে গেছে আর কি, পরে দেখি না আছে। আপু খুব স্মার্ট। হুম। তাই। আচ্ছা, আহ, এই লিঙ্কের আর 5 মিনিটস আছে। নতুন লিঙ্ক দিচ্ছি, আপনি নতুন লিঙ্কে জয়েন করুন, নাহলে মাঝপথে শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, 5 মিনিট রেস্ট। ওকে, আপনার গলা ভিজিয়ে আসেন একটু। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ও, এভরিওয়ান না, জয়েন প্রসেস মতো দুইজন। হাসিবকে টানো, বলা এত খাওয়া লাগবে না। না ভাইয়া, আমি আছি। জিলানি জিলানি খাবার আনতে গেছে। ওমা, এ আবার কিরকম হলো? বাবা, এইসো ডস খেয়ে গেছি আমি।
ভাইয়া আপনার তো কালকে অফিস নাই, রাতে বের হবো না ক্লাস শেষে। এই রেকর্ডিং এর মধ্যে এসব কথা বলো না। না তাহলে বুঝবে যে না এটা খুব ভালো। মনে হচ্ছে, এটা কি হইতেছে? ওকে, আমরা আবারও শেয়ার করি। এই যে শেয়ারিং। রিফাত তাহলে জয়েন হইলো না কেন? নক দিছিল ওকে? রিফাত ভাইয়া বাড়িতে আছে তো। এ কি মাইকের অবস্থা এত বাজে কেন? কথা শোনাই যায় না প্রায়। রিফাত বাড়িতে আছে তো ভাইয়া। বুঝতে পারছি। তারপরও মনে করো হচ্ছে গিয়ে টানা পাটে ক্লাস করিয়ে গেলাম তো। ও ভাইয়া, এই যে আপনি আপনার বিষয়টা তো পরে বললেন না, কি জানি বলবেন বলছিলেন। কোন বিষয়গুলো ক্লাসের পরে বলি? না না, এই যে ক্লাসের মধ্যে সবার উদ্দেশ্যে জানি কি বলবেন বলছিলেন, ক্লাসে নিয়ে, ক্লাসে অ্যাটেন্ড করা বিষয় নিয়ে। এখন জিনিসটা হচ্ছে কি ওইটা মনে করো এমন ওই এমন কাজল আর তুমি হচ্ছে এমডি হাসিব থাকলে ভালো হইতো, কারণ মোটামুটি এখন যারা আছেন তারা ক্লাস কামাই কেউই দেন না। ঠিক আছে, এই জন্য আশা করি হচ্ছে কি এই জিনিসটা নিয়ে সবাইকে মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেহেতু আর কি হাসিব বলো, সেই জিনিসটা টাচ করি। সেটা হচ্ছে কি আলটিমেটলি দেখেন, যখন আমার এটা তো কমার্শিয়াল বিজনেস হিসেবে আমি করাচ্ছি না, দেখেন ইভেন আলটিমেটলি আমি সাধারণত কোর্স ফি এটা জিনিস নিয়ে কোনো কথা বলি না, এটা জিনিস ফাইন্যান্সের জিনিসগুলো হাসিবই দেখে। ঠিক আছে। কিন্তু কথা হলো আমি একটা জিনিসই আপনাদের কাছ থেকে চাই, সেটা হলো ডেডিকেশন এবং অন টাইম টাস্কগুলো সলভ করা। নাহলে আমরা যখন টাস্কগুলো সলভ করব না, আমরা কিন্তু পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়লে কি আমার ক্ষতিটা কি আমার হচ্ছে? আমার হচ্ছে না। আর তারপর এই যে হচ্ছে কি না জানি হচ্ছে ক্লাস 4-5 দিন এরকম অ্যাটেন্ড না করা কোনো প্রায়র নোটিস ছাড়া এই জিনিসগুলো। এখন সে যখন দেখেন এই যে এমডি হাসিব যেমন, হ্যাঁ, তো সে যখন আলটিমেটলি আবার ক্লাস জয়েন করবে, কবে জয়েন করবে, আদৌ জয়েন করবে কিনা সেটাও জানি না। সে জয়েন করলে তার কি বললাম না, এতদিন পরে সে এসে কি আবার সে মানে কপ আপ করতে পারবে? পসিবল না তো। তো এই যে ছোটখাটো জায়গাগুলো আসলে আমরা মানে এই জিনিস নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম না। ঠিক আছে। আসিফ তুল্য বলেই বললাম যে এগুলো খুবই দুঃখজনক, কারণ আমি আসলে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন কতিপয় ব্যক্তি যদি তারা ক্লাস অ্যাটেন্ড না করে, তাই না, এরকম ঝামেলা করে পরবর্তীতে আমার নামে বদনাম করে বেড়ায়, এই জিনিসটা আসলে একটু অনাকাঙ্ক্ষিত। এটাই আর কি। তো আর ওনারা জয়েন করলে আসি, বাকি কি করবো, মনে হয় না ইদানিং করতেছে। ঠিক আছে। আর তুমি তো কোনো রেসপন্স পাও নাই তাদের কাছ থেকে নাকি? এই কাজলকে কি নক দিছিল আসিফ? ও বলে এটা কি? হাসিব ভাইও নাই ক্লাসে। আচ্ছা, খাইতে গেছে। সমস্যা নেই, আমরা তাহলে ইয়েতে যাই এখন, পরবর্তী কোয়েশ্চেন টাইপে যাই। এখন এখানে দেখেন দুটো কোয়েশ্চেন আছে, একটা হেডিং ম্যাচিং 14 থেকে 18 এবং আরেকটা আছে নেম ম্যাচিং। কমন সেন্স দিয়ে আপনাদের কি মনে হয় কোন জিনিসটা খুঁজতে আপনাদের ইজি হবে? সব থেকে প্রথমে শুরু করলে ইজি হবে, হেডিং ম্যাচিং নাকি নেম ম্যাচিং? নেম ম্যাচিং ভাইয়া। এক্স্যাক্টলি, নেম ম্যাচিং। কেন? কারণ এখানে স্পেসিফিক মাত্র এখানে 3টা মাত্র নাম দেওয়া 3টা। আছে। এক্স্যাক্টলি, মাত্র 3টা নাম দেওয়া আছে। মূলত তারাই আর কি যেই উক্তিগুলো করেছেন বা তারা যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, সেই স্টেটমেন্টগুলো আমাকে এর সঙ্গে ম্যাচ করাতে হবে। 99 খুবই ইজি, কারণ নাম হাইলাইট করা খুব সোজা, তাই না জিনিসটা? তো প্রথম 19 নম্বরের এটা আমরা দেখি, জয়েন করছেন কেউ? এই যে হাসিব তোমার আইডি জয়েন করছে এখন। ঠিক আছে। এই যে if a tree gets infected with Dutch elm disease, the damage rapidly becomes visible. এই যে আমি কিন্তু পুরোপুরি সেটা পড়িও নি, তারপরেও কিন্তু আমি এখন বলে দিতে পারবো সি নম্বর প্যারাগ্রাফে এই ডিজিজ সম্পর্কে বলা আছে। দেখি আমরা। না, ভুল বলেছিলাম, বি নম্বরে আসলে। যাক, বেশি কনফিডেন্ট হয়ে গেছিলাম। এই দেখেছেন, এই কারণে বেশি কনফিডেন্ট কখনো হওয়া যাবে না, সব সময় সেকেন্ড ম্যাচ করে দেখতে হবে। ডিজিজ কোন প্যারাগ্রাফে আছে? সেকেন্ড প্যারাগ্রাফে।
কিন্তু এখানে কি নাম আছে? এখানে কি ম্যাট এলিয়ট, ক্যারেন রাসেল বা পিটার বোর্ন কারো কি নাম এখানে আছে? নাম নেই। না না ভাই, কারণ নাম নাই এখানে। নাম শুনতে শুরু করতে থেকে এই যে হেজব্রোস ক্যারেন রাসেল, এখানে পাচ্ছি আমরা প্রথম নামটা। ভাইয়া এটাই কি লিস্ট অফ হেডিং? লিস্ট অফ হেডিং এর আগেরটা, এটা লিস্ট অফ নেম। লাইক একই নাকি? হুম, একই জিনিস, এক জায়গায় মেলাতে হচ্ছে আইডিয়া, এখানে মেলাতে হচ্ছে নাম। দেখছো এখানে তিনজন ব্যক্তির কথা বলা আছে। এই তিনজন ব্যক্তি তারা হয়তো এমন কিছু একটা বলেছেন বা কোনো একটা উক্তি দিয়েছেন, কোট কোট করেছেন, সেই জিনিসগুলো মেলাতে হবে এখানে। একই কোশ্চেন টাইপই, প্যারা ম্যাচিং বা হেডিং ম্যাচিং বা নেম ম্যাচিং যাই বলো, একই ধরনের কোশ্চেন টাইপ। অনেকে ভেঙে ভেঙে বলে বলে অনেকগুলো কোশ্চেন টাইপ মনে হয়, কিন্তু আলটিমেটলি মেকানিজম একই। ঠিক আছে, তাই তো ডাচ, ডাচ এলম ডিজিজ, এটা আমার কিওয়ার্ড। ডাচ এলম ডিজিজ আর কোথায় আছে? ডিপ এখানে না, সার্ভাইভাল, এলম পপুলেশন, এই যে পাইছি আমরা ই নম্বর প্যারাগ্রাফে। I saw Dutch elm disease unfold as a small boy, watching trees just lose the leaves that really stayed with me. এখানে একটা পেলাম। আচ্ছা, আর কোথাও কি আছে ডিজিজের কথা? এই যে আরো আছে, এফ নম্বরেও আছে। কোশ্চেনে কি বলেছে? ইফ আ ট্রি গেটস ইনফেক্টেড উইথ ডাচ এলম ডিজিজ দ্য ড্যামেজ র্যাপিডলি বিকামস ভিজিবল। মানে কোনো গাছ এই রোগে আক্রান্ত হয়েছে কিনা সেটা আসলে দেখেই বলে দেওয়া যায়। এই ইফেক্টটা খুবই ভিজিবল, খুবই বেশি ভিজিবল। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই দেখি। এই যে এখানে আনসারটা আছে, র্যাপিড। র্যাপিড শব্দের অর্থ কি কে বলবে? সাজিদ ভাই বলুন, র্যাপিড শব্দের অর্থ কি? র্যাপিড মানে ভাই মানে দ্রুত এমন কিছু বোঝায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্রুত। তাহলে দ্রুত, দ্রুতর এমনি নর্মাল ইংলিশ র্যাপিডের সিনোনিম কি হতে পারে তাহলে? দাঁড়াও, এটা আপনি বলবেন না, হাসিব বলবে। হাসিব, র্যাপিডের অর্থ যদি দ্রুত হয়, তাহলে দ্রুতর একেবারে কমন যে ইংরেজি শব্দটা সেটা বলো তুমি। ফার্স্ট। ফার্স্ট ভাইয়া মানে তাতে দুটো। আরে আল্লাহ, আমি কয়বার বলছি ভাই মিউট করা, আমি 3বার করেছি ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট বললাম, ভেরি গুড। আরো কি হতে পারে? এরপর হ্যাঁ, কুইকলি হতে পারে। হুম, কুইকলি বা কি কুইক, তাই না? এখন এই যে আমি দেখলাম এখানে কি ডিজিজ, ডিজিজ কোথায় কোথায় আছে? ই নম্বর প্যারাগ্রাফে আছে, এফ নম্বর প্যারাগ্রাফে আছে, তাই না? তো আমার ডিজিজের সঙ্গে বলেছে র্যাপিডলি, আপু বললেন কুইকলি। এখানে কুইক কথাটা কোথায় আছে প্যারাগ্রাফে? কোথায় আছে? এটা কি আমাকে প্রশ্ন করছেন? ভেরি ভেরি কুইক, যে ভেরি কুইক। ওপেন কোশ্চেন, যে আনসার দিতে পারবে তারই লাভ। ভেরি কুইক ভাইয়া। ভেরি কুইক, এই যে না এখানে, তার মানে কি? এটা কে বলছে? হাসিব। রাসেল রাসেল ভাই, রাসেল। ছাড়ো, মজা পাইলাম হাসিব জাস্ট ভাই। ফান ভাই। বিজ্ঞানী কি হাসিব, করবো ভাই, না পারলে তো ভাই নিজের দাবি দিতেই হবে। সেটাই। তাহলে বি নম্বর ক্যারেন রাসেল। তো এই যে এটা খুব কি কঠিন ছিল জিনিসটা? না ভাই এটা সহজ। এই তো, তাহলে ভয় কেন পাই আমরা? কেন ভয় পাই? 8 পাবো, 9, 8 9 পাই ফাটায় ফেলবো, কোনো ব্যাপারই না। এই যে এবার, it may be better to wait and see if the mature elves that have survived continue to flourish. আচ্ছা,
ইশতিয়াক, তুমি এই সেন্টেন্সে কোশ্চেনে যা বলেছে 20 ব্ল্যাঙ্কসের আগে, এটা আমাদেরকে একটু এক্সপ্লেন করে শোনাও, কি বোঝাতে যাচ্ছে? It may be better to wait and see if the mature elms that have survived continue to flourish. এখানে মেইনলি বুঝাইতেছে এলম ট্রিটা হচ্ছে আপনার সার্ভাইভালের আগে কতটা ফ্লোরিশ করছে এটা দেখা। ওয়েট এন্ড সি আর কি। সার্ভাইভাল আগে না, জিনিসটা যদি একটু ভেঙে বলি, এই যে ডাচ এলম ডিজিজ, তাই না? এই এলম গাছের যেটা রোগ, তো এই রোগটা কিন্তু সব গাছেরই হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কি কিছু কিছু গাছের হয়তো প্রতিরোধ ক্ষমতাটা বা ইমিউনিটিটা, ইমিউন সিস্টেমটা একটু বেশি স্ট্রং, তাই অনেক গাছ মারা গেলেও সিলেক্টেড কিছু গাছ মারা যায়নি। তো বিজ্ঞানীরা এখন কি পর্যবেক্ষণ করতে যাচ্ছেন, যে যেই গাছগুলো এই রোগের আক্রমণ থেকে বেঁচে গেল, সেই গাছগুলো কি আরো গ্রো করবে নাকি তারা আলটিমেটলি মরে যাবে, তাই না? ফ্লাউরিশ, ফ্লাউরিশ মানে কিন্তু গ্রো একই জিনিস, এই জিনিসটা বোঝাতে চাচ্ছে। সার্ভাইভাল তুমি আগে বলেছো, আগে না আসলে সার্ভাইভালের পরে তারা এই রোগটা প্রতিরোধ করে গেছে, এখন তাদের কি অবস্থা হবে সেটা হলো দেখার বিষয়, এটাই। তো এখন আচ্ছা, আরেকটা জিনিস সবথেকে বড় কথা, এখানে নাম আছে কয়টা? 3টা, কিন্তু কোশ্চেন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা। তাহলে কি রিপিট হবে, তাই না? অবশ্যই রিপিট হবে, রিপিট হতে বাধ্য, সে মাথায় রাখবেন। তো যদি আমরা এরকম কখনো রিপিট হয়, আমরা তখন প্যানিক করবো না, কারণ যেহেতু আমরা জানি নাম মাত্র 3টা, সো রিপিট যে হবে এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, তো আমরা দেখি, it may be better to wait and see if the mature elves that have survived continue to flourish. যেগুলো সার্ভাইভ অলরেডি করে গেছে, দেখা যাক। be better facing irrelevant, এই যে সার্ভাইভ, সার্ভাইভটা কিন্তু এখানে কি ওয়ার্ড, তাই না? সার্ভাইভ কোথায় আছে, কোথায় আছে? এই যে পেয়েছি, জি এর শেষে সার্ভাইভ, ইন্ডিপেন্ডেন্টলি, এই যে এটাই। এখানে কি বলেছে? উডল্যান্ড ট্রাস্ট এমফাসাইজেস প্রোভাইডিং স্পেস টু দোজ এলস দ্যাট হ্যাভ সার্ভাইভড ইন্ডিপেন্ডেন্টলি, মানে যেসব গাছ তাদের মানে কোনো রকম, ধরো এই গাছে একটা রোগ হয়েছে, ফাঙ্গাস একটা রোগ হয়েছে, তখন গাছে আমি কীটনাশক ইউজ করলাম না বা এমন কোনো কেমিক্যাল ইউজ করলাম না, কিন্তু গাছগুলো নিজে নিজে বেঁচে গেল। এখন কি করতে হবে? এই গাছগুলোকে পর্যবেক্ষণ করতে হবে, তাদেরকে একটু স্পেস দিতে হবে এবং তাদেরকে সুপারভিশনের আওতায় রাখতে হবে যে এই গাছগুলো কি করছে, তারা কি আরো ফুল ফল দিতে পারছে, তারা কি আরো মানে বিস্তার করতে পারছে, নাকি তারাও আলটিমেটলি মরে যাচ্ছে। মোটামুটি সার্ভাইভাল দেখলে এখানে হবে, সার্ভাইভ এখানে, ঠিক আছে? ভাইয়া, তাহলে এই এই কথাটা কে বলছে? বলো। ভাই আমি আনসার কি বলে দিব? অবশ্যই বলো। এই এই প্রথমটা এ। আচ্ছা, ম্যাট এলিয়ট, তাই না? হুম, বুঝে বলছো নাকি না বুঝে বলছো? বুঝে বলছি ভাই, লেহেন লাস্টে আছে সেস এলিয়ট। এক্স্যাক্ট, এটাই শুনতে যাচ্ছিলাম। পরবর্তী কোশ্চেন ভাই আছে। আমি না বুঝলে কোনো কিছু বলি না, দেখেন আমি যেটা পারি না ডাইরেক্ট না। বুঝতে পারছি। আচ্ছা, জিরানি কি খাওয়া দাওয়া করে ফিরছে? ফিরে থাকলে ওকে নেক্সট প্রশ্নটা আনসার করাতাম। ফিরে জিরানি না, ডিম খাইতেছে। ডিমি খাও, আন্ডা খাও আর আন্ডা পাও। আচ্ছা, 21, তাহলে 21 এটা আনসারটা আপু দেবেন, তার আগে আমি ভেঙে দিই, তাই না? এই যে there must be an explanation for the survival of some mature elms. আপু 21 নম্বর কোশ্চেনটা পড়েন এবং পড়ে বলেন কি মিন করতে যাচ্ছে। আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটুকু তাহলে পড়ুন এবং পড়ে আমাদেরকে বলুন কি বোঝাতে যাচ্ছে। পড়েন, আগে কোশ্চেনটা ফার্স্ট রিডিং পড়েন, তারপরে বলেন।
কি বলতে যাচ্ছে? ভাই এটা বাংলা করতে পারছি না। কি তাহলে করতে একটা আইডিয়া থাকবে, কি আইডিয়াটা বুঝছেন সেটাই বলেন। আক্ষরিক বাংলা করতে হবে না, কিন্তু একটু পড়ে তো কিছু একটা আপনি বুঝলেন, তাই না? কি বুঝলেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, আর কি করা। সাজিদ ভাই আপনি বলেন। ভাইয়া তাদের বেঁচে থাকার কোনো একটা ব্যাখ্যা করার কিছু বুঝিয়েছে? হুম, এটাই বুঝাইছে। কাছাকাছি গেছেন, দেখ ধন্যবাদ ট্রাই করার জন্য। মানে কি, এই যে কিছু এক্সপ্লেনেশন, মানে কি এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, তাই না? মানে কি, এই যে গাছগুলোর যে রোগগুলো হলো, কিন্তু কিছু কিছু গাছ বেঁচে গেল। এই কিছু কিছু গাছ কেন বাঁচলো, কেন যে বেঁচে গেল, তার নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যাখ্যা আছে, তাই না? এটাই বুঝাতে চাইছে কোশ্চেনে দিয়ে। ঠিক আছে, এই সার্ভাইভাল অফ সাম ম্যাচিউর এলমস, সার্ভাইভাল কোথায় ছিল? এখানে কিন্তু ছিল সার্ভাইভাল, এখানে একটা ছিল। তারও আগে দেখি কোথাও আছে কিনা। ওকে, কোথায় থাকতে পারে সার্ভাইভাল? এখানে আছে প্রথম একটা। মানে এর কোনো একটা ব্যাখ্যা থাকতে পারে, এটাই বোঝাতে যাচ্ছে। Says Elite on the face of it seems like a good idea. The problem he suggests environment strong level host life. Uh, it's a very জি নম্বর পরে আসি, এফ নম্বরে চলে যাই আমরা আগে দেখি। হোয়াইট স্প্রেড জেনারেশন ব্রেড effects strains derived from resistant generally non-native species. আচ্ছা, মোটামুটি সিডিই এগুলোতে থাকবে না, কারণ এগুলো শুধুমাত্র রোগটা কিভাবে ছড়ায় সেটা কথা বলেছে। সার্ভাইভ, এই যে না আছে, সি নম্বরে আছে দ্য কি সাকসেস হোয়াট, এই যে দেখছো, খুব বড় জিনিস আছে এখানে। আচ্ছা, হোয়াট আর দ্য রিজনস ফর দ্য সার্ভাইভাল? হাসিব, হোয়াট থেকে শুরু করে লাখ পর্যন্ত তুমি পড়বা, ঠিক আছে? রিডিং পড়ো, জোরে জোরে রিডিং পড়ো, এটুকু। ভাই কই পর্যন্ত পড়বো? হোয়াট, এই যে দেখতে পাচ্ছ আমার কার্সরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোয়াট থেকে শুরু করে লাখ পর্যন্ত রিডিং পড়ো। What are the reasons for their survival? Asks Russell. হুম, Avoid অ্যাভয়েডেন্স, avoidance, tolerance, and resistance. হুম, We পড়ে যাও। don't know where the balance lies between the tree. থ্রি, Sorry, three. I don't see how it can be entirely down to luck. ঠিক আছে। এখন এটুকু পড়ে তুমি কিছু বুঝলা? যদি কিছু বুঝে থাকো তাহলে কি বুঝেছো? মাশাআল্লাহ, অনেক বড় একটা বাক্য। একটা বাক্য, অনেকগুলো বাক্য, ঠিক আছে। ও না, বাঘ আছে, দাঁড়ান আমি বলতেছি। আমি চাই এই এক্সপ্লেনেশন গুলো, এই একটা প্যাসেজ পড়ে যে বোঝার ক্ষমতাটা, আমরা যারা এখন পর্যন্ত আটকে যাচ্ছি তাদের মধ্য থেকে আসুক, আমি সেটা চাই, অর্গানিক্যালি আসুক। প্রথম প্রথম বলছি যে মানে এটা রিজনটা কি, যে তারা মানে এগুলা এটা বেঁচে থাকার রিজনটা কি, হুম, এরকম। হুম, এক্স্যাক্টলি। তারপর এটা, হ্যাঁ, এরপর হচ্ছে এটার অর্থটা বুঝতে পারছি না, এই যে অ্যাভয়েডেন্স। আচ্ছা, অ্যাভয়েড শব্দের অর্থ কি? অ্যাভয়েড, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে বিরত থাকা বা এরকম। বিরত থাকা না, মানে এড়িয়ে চলা, এড়িয়ে চলে, হ্যাঁ, এটা এরকম। এটা বোঝাচ্ছে এড়ানো, তাই না? ও আচ্ছা, আর টলারেন্স, টলারেন্স হচ্ছে সহ্য করা বা এরকম। হ্যাঁ, সহ্য শক্তি। টলারেট মানে সহ্য সহ্য শক্তি। করা, আর টলারেন্স মানে রেজিস্ট্যান্স, সহ্য করা। রেজিস্ট্যান্স মানে বাধা। হুম, তুমি ইলেকট্রিক্যালে আচ্ছা বলছো, আচ্ছা। তুমি রেজিস্ট্যান্স মানে তো জানবাই। Electrical. We উই, don't know where the balance lies between the three.
আমরা আমরা জানি না কি বলছে ব্যালেন্স ভাই, ব্যালেন্স লাইস বলতে কি বুঝেছি এটা? ব্যালেন্স মানে কি? ব্যালেন্স বলতে বাংলা করো। ব্যালেন্স মানে ভারসাম্য, ভারসাম্য, কিন্তু এই যে ভারসাম্য। লাইস বলতে লাইস মানে কি এক্ষেত্রে? লাইস এক্ষেত্রে থাকা বোঝাচ্ছে আর কি না, মানে এই লাইস শব্দটা এখানে একটা রূপক অর্থে ইউজ করেছে। রূপক মানে কি? আর আচ্ছা, একটা মেটাফোর হিসেবে, মেটাফোর হিসেবে ইউজ করবো। রূপক মানে কি? এই জিনিসটা লিটারেচারে ইউজ করতে ভালো লাগে। যদি বলতো যে ব্যালেন্স ওয়াজ বিটুইন, তাহলে হয়তো কিন্তু অতটা সুন্দর লাগতো না, কিন্তু লাইজ, ওয়াজ, লিভস, এই জিনিসগুলো একই অর্থ, আচ্ছা। মানে ব্যালেন্স আছে, মানে মানে আর এটা বললো ভাই, আমরা তিনজনের মধ্যে কেউই জানি না এরকম। তিনজনের মধ্যে না, বলতে চাইলে কি অ্যাভয়েডেন্স, এড়িয়ে চলা, সরি, ওই সহ্য তিনটার শক্তি। মধ্যে, এই হুম, তিনটার মধ্যে কোনটা আমরা জানি না এরকম হ্যাঁ, কিছু। এই যে এই তিনটা কোয়ালিটি, তাই না? এই তিনটা হুম। কোয়ালিটির মধ্যে এখন আমরা বুঝতে পারছি না মানে সম্ভাব্য কি, এই কারণেই গাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো বেশি, কিন্তু ঠিক কি কারণে? এই তিনটা কারণের মধ্যে কোনো একটা হবে, অথবা তিনটাই হবে ব্যালান্সড হবে, তাই না? তিনটারই কিছু মানে কিছু অংশ আছে বলে ওইটা আমরা বলবো যে এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। কিন্তু আসলে যে ঠিক কোন জিনিসটা বেশি কাজ করছে, এখানে কোন ফ্যাক্টরটা বেশি কাজ করছে সেটা আমরা জানি না, তাই না? জি ভাই, জি। ওকে। আই ডোন্ট সি হাউ ইট ক্যান বি এন্টায়ারলি বলতে মানে প্রবেশ পুরোপুরি, মানে যে একটু আসলে মানে বলছে যে আমি আসলে মনে করি না এই জিনিসটা শুধুমাত্র ভাগ্য, ভাগ্য দিয়ে না। আসলেই এই গাছগুলোর মধ্যে, যে গাছগুলো বেঁচে গেল, তাদের মধ্যে কিছু না কিছু একটা আছে, এমন কিছু আছে যেটার কারণে তারা এই রোগটা প্রতিরোধ করতে পেরেছে, এটা বোঝাতে চাইছে। আচ্ছা, এটা তো পড়লা, এবার 21 নম্বরের কোশ্চেনটা একটু পড়ো। there must be an explanation for the survival of some mature elves. হুম, তো কি তাহলে বলছে? কি কোনো কানেকশন দেখতে পাচ্ছ? এটা হচ্ছে, এটা বলছে যে কিছু মানে কিছু বর্ণনা বলছে যে তারা কিভাবে বেঁচে আছে, এটা একটা বর্ণনা হুম, আর কি। কিন্তু তো ওই বর্ণনাটা তো কানেকশনটা কোথায়? মাত্রই কিন্তু পড়ে আসছো কানেকশন। কানেকশনটা হচ্ছে ভাই ওই যে ওই জায়গায় আপনার আমরা তিনটা পাইছি না এর মধ্যে। হ্যাঁ, এই তিনটা হচ্ছে বোঝাইতে সাম মানে ম্যাচুরিয়ালস, হ্যাঁ এরকম বোঝাইছে। আর হচ্ছে যে সার্ভাইভাল কিভাবে বেঁচে থাকে, হ্যাঁ। হুম, তো এইটার এক্সপ্লেশনটা ওইখানে দেওয়া আছে, বলছে যে কিছু এক্সপ্লেশন দেওয়া আছে। এটাই হচ্ছে ওইখানে আমরা এক্সপ্লেশনটা পড়ে আসলাম না, এই যে অ্যাভয়েডেন্স এন্ড টলারেন্স রেজিস্ট্যান্স, এটা এটার এক্সপ্লেশন দেওয়া এরকম কিছু। এটা দেওয়া আছে না, কাছাকাছি গেছে, কিন্তু আলটিমেটলি কি কোশ্চেন বোঝাতে চেয়েছি এইটাই, এই যে গাছগুলো যে বেঁচে গেল, ঠিক আছে, ম্যাচুর মানে কি? একেবারে প্রাপ্তবয়স্ক, ম্যাচুর বোঝাবেন। এই যে প্রাপ্তবয়স্ক গাছগুলো যে কোনো না কোনো কারণে বেঁচে গেল, এই কারণের জন্য অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। ঠিক সেম রিজন এখানে কিন্তু প্রশ্ন করেছে, হোয়াট আর দ্য রিজনস ফর দ্য সার্ভাইভাল, এটা একটা। আর কি, আই ডোন্ট সি হাউ ইট ক্যান বি ইন্টারলি ডাউন টু লাক, মানে আমি বিশ্বাস করি না যে এই পুরো জিনিসটাই কেবলমাত্র ভাগ্যের খেলা। হ্যাঁ না, আসলে তাদের মধ্যে কিছু না কিছু একটা আছে। ভাইয়া আই ডোন্ট সি বলতে কি এখানে আমি বিশেষ করি না হবে এই না অর্থে? হ্যাঁ, এই অর্থে যে আমার মনে হয় না, এরকম আই ডোন্ট সি। এই যে সমস্যা হচ্ছে ভাই, এইখানে আমরা তো নর্মালি চিন্তা করি এই জন্য। না, এই যে এই জিনিসটা হচ্ছে কি, যেমন প্যারাফ্রেজিং ইডিয়ম, ঠিক আছে, ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়বা যখন, এই জিনিসগুলো মোটামুটি ইডিয়মের, আই ডোন্ট সি হাউ, ঠিক আমি আছে। হইলে পড়তাম যে আমি দেখি না। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা স্পিকিং ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে, বুঝলে? তাহলে কি, আর এই জিনিসটা কে বলেছে তাইলে? এটা বলছে ভাই বি নাম্বার। রাসেল, তাই না? তাহলে 21 জি, আনসার হবে বি। কানেকশনটা কি বুঝতে পেরেছি আমরা? কারো জি কোনো ভাই। এটা কানেকশনটা। আবার বিশ্লেষণ না, এটা বিশ্লেষণ না করলে আমার জিজ্ঞেস করলে আমি বলতাম বি নাম্বারই। ওকে, আছে, গুড। তাহলে কেউ বুঝেননি এমন কেউ আছেন, বা রিপিট করা লাগবে? আসিফ, ইশতিয়াক, আশা করি বুঝতে পারতেছো নাকি? জি ভাই। ভাই যেখানে আমি বুঝতে পারছি এখানে আর কেউ না বোঝার বাকি তারই কথা না। আরে না, কেউ কিছু না। আপু ধরতে পারতেছেন নাকি সমস্যা আছে কোনো? আনমিট করেন আপু। জিলানির খবর কি? ও কি বুঝতেছে কিছু, শুনতেছে কিছু? সাড়া দিতে হবে। আচ্ছা, দাঁড়ান, জিরানি টাইম আমি দেখে দিতেছি। আসি। সাজিদ ভাই, ক্লিয়ার আশা করি নাকি, না কোন প্রশ্ন আছে?
জি ভাই ক্লিয়ার। ওকে, ভেরি নাইস। তাহলে পরেরটা মুভ করি আমরা। 22 নম্বর, we need to be aware that insects carrying Dutch elm diseases are not very far away. ইনসেক্টস মানে কি? পোকামাকড়। কিওয়ার্ড এখানে ইনসেক্টস। দেখি ইনসেক্টস কোথায় আছে। ইনসেক্টস কোথায় আছে? এই যে, আচ্ছা, এই প্রশ্নটা আসিফ ইশতিয়াক দুজনের জন্য। বিটল, BEETL, বিটল শব্দের অর্থ কি জানো? জি ভাই জানি তো। কি বলো তো? আসিফ বলুক। হ্যাঁ, আসিফ বলো। পোকামাকড়। পোকা, কিন্তু কি ধরনের পোকা? এটা স্পেসিফিক ধরনের পোকা, বিটল। আচ্ছা, গাছে, গাছে কোন ধরনের পোকা থাকতে পারে? বাংলা এগুলোকে কি বলে? আসিফ বলো। তুই বল, আমার বলে কি হবে? প্রজাপতি না ভাই? না, প্রজাপতি তো বাটারফ্লাই। আমি জানি বিটেল মানে প্রজাপতি বোঝায়। শুয়োপোকা। শুয়োপোকা হলো ক্যাটারপিলার, ক্যাটারপিলার মানে শুয়োপোকা। বিটল হলো কাঠ পোকা, কাঠ পোকা। এই একই না ভাই এটা? বিটল আর কাঠ পোকা না, শুয়োপোকা আলাদা। আচ্ছা। শুয়োপোকা থাকে স্যাঁতস্যাঁতে জায়গায়, আর বিটল মানে কাঠ পোকা। এরা কাঠে গর্ত করে ঢুকে যায়, বুঝতে পেরেছো? কাঠে গর্ত করে ঢুকে যায় এরা, এদেরকে বলে কাঠ পোকা। আমাদের একটা কাঠের শোকেস ছিল, সেগুন কাঠের শোকেস। ওখানে একবার দেখি কি আমার চোখের সামনে গর্ত করে ঢুকে গেল ভিতরে, ইয়া বড় কাঠ পোকা, বিটল। এই আর কি। এই চাইলে বললাম না, তোমার শরীরে একেবারে গর্ত করে দিতে পারে, খুবই ধারালো। এটা তোমার হচ্ছে কি যে সূচটা আছে আর কি, জিনিসটা। ওকে, তো এই বিটল, বিটল মানে পোকা, ইনসেক্ট মানে পোকা, তো আমরা মোটামুটি এখানে পেলাম। এখানে দেখি আমরা, we have millions of spawns entangled to get targeted by as soon as they reach a certain size. আমি এখানে ডিরেক্টলি পেয়ে গেলাম, তাই না? ঠিক আছে, তাহলে 22 এর আনসার কি হবে? আসিফি বলো, এটা কে বলেছে? এই বিটলের কথা, তারপর এরা কি ডিম পাড়তে কিন্তু সাম ফাঙ্গাস লেগে গেছে, অনেক কিছু কথা বলা আছে, এই কথাটা বলেছে কে? হোয়াট ইজ দ্য আনসার অফ 22? ভাই বলবো? আসিফ বলুক। আচ্ছা, আসিফ আনমিট করে বলো। ভাই আমাকে বলতেছে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছিলাম, তোমাকেই বলছিলাম। ভাই রাসেল। রাসেল, রাসেল এটা? এক্স্যাক্টলি, ক্যারেন রাসেল। এক্স্যাক্টলি, ক্যারেন রাসেল। এটা আনসার খুবই সহজ, কারণ পোকামাকড় কথা বলছে ইনসেক্ট, বিটল মানেও পোকা, পোকার কথা বলছে একজনই, এই বাদে আর কেউ পোকার কথা বলেই নেই। সো আনসার হবে ক্যারেন রাসেল। Lastly, last but not the least, you understand the effect Dutch elm disease has had when you see evidence of how prominent the tree once was. মানে কি বলতে চেয়েছে? তুমি যখন চাক্ষুষ একেবারে দেখবে এই রোগটা আসলে কতটা ভয়ানক, তুমি কখন বুঝতে পারবে? যখন বুঝতে পারবে যে না, এই গাছগুলো আগে প্রচুর ছিল, এখন নাই। এখন কেন নাই? এই পোকামাকড়ে খেয়ে পোকামাকড়ে রোগটা করে শেষ করে দিয়েছে। এই জিনিসটা রিয়ালাইজেশনে আসবে। আগে দেখতাম কি রোডের আশেপাশে কত গাছ, কিন্তু এখন নাই, কেটে ফেলছে। তখন আমি রিয়ালাইজ করতে পারলাম যে না, আগের সঙ্গে এখনকার তফাৎটা এটা। এটা আছে কোথায় দেখি। যখন বলবে ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং, ইউ সি দিস, ইউ সি দ্যাট, তার মানে কি বোঝা যাবে? এখানে কোনো একটা পার্সোনাল এক্সাম্পল ইউজ করা আছে। তো এখানে এই তিনজন লোক যে আছেন, ম্যাট এলিয়ট, ক্যারেন রাসেল আর পিটার বুয়ন, এদের মধ্যে একজন করেছেন কি কোনো একটা পার্সোনাল এক্সাম্পল
দিয়েছেন। এই পার্সোনাল এক্সাম্পলটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে, তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো। এই যে পেয়ে গেছি অলরেডি। এটুকুর মধ্যে আছে। সাজিদ ভাই পড়েন তো এটুকু, আই স থেকে মি পর্যন্ত একটু পড়েন। ওকে ভাই। সো এখানে বলছে I saw Dutch elm disease unfold as a small boy. He says the elm seemed to be a part of rural England, but I remember watching trees just lose their leaves, and that really stayed with me. ওকে, কানেকশনটা কি ধরতে পারছেন ভাই? Understand the disease. হ্যাঁ ভাই, মোটামুটি মানে কি, যদি আবার আমি খোলাসা করে দিই, 23 কোশ্চেনে বলেছে কি এই রোগটার যে ভয়াবহতা, সে ভয়াবহতা তুমি তখনই উপলব্ধি করতে পারবে যখন তুমি বুঝতে পারবে যে এই গাছটা এক সময় কত জনপ্রিয় ছিল। এক সময় গাছটা অনেক বেশি পরিমাণে ছিল গ্রামাঞ্চলে, রুরাল এরিয়াসে, কিন্তু এখন সেগুলো নেই। কারণ কি, এই রোগের ভয়াবহতা, রোগের এতই ভয়াবহতা যে গাছ হতেই পারে না, গাছ মরে যায়। আর এখানে কি বলছে, প্যাসেজে সেম জিনিস বলছে, আই স ডাচ এল ডিজিজ আনফোল্ড এজ স্মল বয়। সে যখন ছোট ছিল তখন সে এই রোগটা খুব কাছাকাছি হতে দেখে। দি এলম সিম টু বি আ পার্ট অফ রুরাল ইংল্যান্ড, মানে কি ইংল্যান্ডে যে গ্রামাঞ্চলগুলো ছিল, সে গ্রামাঞ্চলগুলোতে এই গাছ ছাড়া ওই জায়গাগুলো কল্পনাই করা যেত না, কিন্তু এখন কি, এখন আর তারা নেই। তাহলে কি ভাই কানেকশন কি ধরতে পারছেন? এখন সিমিলার জিনিস। জি ভাই, এখন ধরতে পারছি একদম। এক্স্যাক্টলি। আবার এখানে বলছে যে দেয়ার লিভস এন্ড মানে এগুলা লুজ, এই যে ট্রিজ জাস্ট লুজ দেয়ার লিভস। এক্স্যাক্টলি। তাহলে আনসার কি হবে ভাই? আনসার হবে অফকোর্স এই যে কি লাগছে এটা, বর্নি নাকি, এটা নাম কি ভাই? বর্ন। সি নাম্বারটা। পিটার বোর্ন, সি। ওকে, তো পুরো এই জিনিসটা জিলানি পার্টিসিপেটই করলো না, কিছু বুঝতে পারলো কি পারলো আমি বুঝি নাই, বুঝতে নেই। জিলানি নাকি শুনতেছে ভাই, গেছি কিন্তু কথা বলে না, মুখে সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা গেল আমার নেম ম্যাচিং। এবার কি 14 থেকে 18 পর্যন্ত এটা আমার প্যারা ম্যাচিং। আচ্ছা হাসিব, কোশ্চেনটা জি ভাই। করবা তুমি এই যে এই পর্যন্ত, রিডিং প্যাসেজ 2 থেকে এই পর্যন্ত আনসার শিট পর্যন্ত কোশ্চেন পড়বা, এটুকু তুমি পড়ো। Reading passage 2 has 7 section A থেকে G পর্যন্ত. Which section contains the following information? And choose the correct letter A থেকে G in boxes 14 to 18 on your answer sheet. তার মানে ভাই বলছি প্যাসেজ 2 থেকে আমরা এই আরো একটু বাকি আছে, এনবি এটা পড়তে হবে। ও আচ্ছা, and you may use any letter more than once. মানে আমি ভাই এখানে আমি মানে যে কোনো মানে লেটার বসাইলে হচ্ছে। 14 থেকে 18 পর্যন্ত কতগুলো কোশ্চেন হয়? পাঁচটা। আর এ থেকে জি পর্যন্ত কয়টা আছে এটা? এ বি সি ডি ই এফ জি কয়টা হলো? সি ডি ই এফ জি 7টা। তাহলে কোশ্চেন আছে কয়টা? 5টা। কিন্তু আমার প্যাসেজে প্যারাগ্রাফ আছে 7টা। জি ভাইয়া। তার মানে কি এখানে এক্সট্রা আছে, তাই না? দুটো প্যারাগ্রাফ এক্সট্রা আছে। এক্সট্রা থাকার কারণেও তোমার ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে কি যদিও বা এক্সট্রা আছে সবগুলো তার মধ্যে ইম্পর্টেন্ট না। ইনফ্যাক্ট এগুলোর মাঝখানে কোনো কিছু একটা প্যারাগ্রাফ রিপিটও হইতে পারে। ঠিক আছে, এটাই হলো। শুরু দেখি, রেফারেন্স টু দ্য রিসার্চ প্রবলেমস দ্যাট অ্যারাইজ ফ্রম দেয়ার বিং অনলি আ ফিউ সার্ভাইভিং লার্জ জাম্পস। ফিউ মানে কি? অল্প, তাই না? জি ভাই। নাকি ফিউ ভাই মানে এটা ধরতে পারছি ভাই, ওই যে আমি যেটা পড়ছিলাম মনে হয় এটাই হবে।
কোনটা হবে? আগে ওই আমি যেটা পড়ছিলাম কোনটা ওই যে বলছিলে এটা, তুমি? ওইটা হচ্ছে সি সি নাম্বারটা। ভেরি গুড। সি সি হবে efforts and research problems that arise from there being only a few surviving large elms। মানে কি, তারা যে গবেষণা করতে যে প্রবলেমগুলো সম্মুখীন হচ্ছে, সেই সমস্যাগুলো মতো আসতেছে কোন জায়গায়, কারণ যে গাছগুলো বেঁচে আছে সেই গাছের সংখ্যা খুব কম। এত কম সংখ্যক গাছে আমি কি টেস্ট করব, কি বা জানাবো, তাই না? যে এই যে millions of trees migrate from the tree trunk which was have identify age identify those studied trees have survived and work out why okay। আচ্ছা, 14টা কেন সি হলো, সবাই কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? সবাই বলবেন কোনো সমস্যা থাকলে। কি সাজিদ ভাই ধরতে পারতেছেন? জি ভাই ধরতে পারছি এটা। ওকে, ভাই হ্যাঁ বলো ভাই। এইখানে মেইনলি টেকনিকটা কি, কিভাবে আগাচ্ছি এখানে? এখানে টেকনিক দেখাচ্ছি এই সেম জিনিসই। দেখো, আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমি কেন তোমাদেরকে দিয়ে শুরুতে হেডিং ম্যাচিং করালাম না, কেন শুরুতে তোমার গ্যাপ ফিলিং করালাম, আর তারপরে এই নেম ম্যাচিং করালাম, কারণ কি, তোমার এই হেডিং এই কি বলে গ্যাপ ফিলিং আর নেম ম্যাচিং করে তোমার কি ফুল প্যাসেজটা একবার পড়া হয়ে গেল না? একটা যখন ওভারঅল আইডিয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি, যখন তোমার পড়া হয়ে গেল তখন তুমি কি এই প্যারা ম্যাচিং জিনিসটা সহজে করতে পারতেছো। কিন্তু তুমি যদি শুরুতেই বাকি সব কিছু বাদ দিয়ে প্যারা ম্যাচিংটা আগে শুরু করে দিতে, প্যারা ম্যাচিং বা হেডিং ম্যাচিং এই জিনিসটা কোশ্চেন টাইপটা, তাহলে কিন্তু তোমার জিনিসটা অতটা ক্লিয়ার লাগতো না। তুমি কিন্তু এখন মোটামুটি বুঝতেছো যে পড়াবে না, আমার এই প্যারাগ্রাফটাতে আনসারটা থাকতে পারে। আমি আগেও দুই একবার পড়ে আসছি হাইলাইট করার কারণে, তাই না? টেকনিক এইটাই, প্যারা ম্যাচিং কখনো আমরা শুরুতে করব না, আর যে কোশ্চেন টাইপগুলো আছে সেগুলো আগে করব, প্যারা ম্যাচিং করবো সবার লাস্টে। কারণ তখন আমার প্যাসেজের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আমি বুঝবো যে এটার এই কোশ্চেন অ্যান্সারটা এই প্যারাগ্রাফে পাওয়া যায়। ধরতে পারছি? এটাই হচ্ছে টেকনিক। জি ভাই। এক্স্যাক্টলি। কি হাসিব কিছু বলবা নাকি? না ভাইয়া। ওকে, তো পরবর্তীতে আমরা আবার চলে যাই 15 details of a difference of opinion about the value of reintroducing elms to Britain। আচ্ছা, রিইন্ট্রোডিউস এই শব্দের অর্থ কি? মানে এটা পুনরায় উপস্থাপন করছে এরকম। এক্স্যাক্টলি, পুনরায় ফিরিয়ে আনছে। মানে কি, এই গাছটা প্রায় বিলীন হয়ে গেছে, কিন্তু আমরা করবো কি, আমরা ল্যাবে ধরেন এই গাছের কটা চারা বানালাম, চারা বানিয়ে সেগুলো আমরা আবার আর কি সেই ওয়াইল্ড লাইফ যেখানে আছে, বন জঙ্গল, সেখানে নিয়ে আসলাম আমরা আবার। ব্যাপারটা অনেকটা এরকম। তো ডিফারেন্স অফ অপিনিয়ন মানে কি? ডিফারেন্স মানে কি? ভিন্নতা, তাই না? অপিনিয়ন মানে কি? মতামত। মতামতের ভিন্নতা মানে এই এলমের রিইন্ট্রোডিউসিং নিয়ে দুইজন লোক ভিন্ন ভিন্ন মতামত করেছেন, সেই জিনিসটা আমরা এখানে খুঁজে বের করব। এখানে আমার মূলত কয়জনের নাম বলা ছিল, তাই না? নেম ম্যাচিংয়ে পড়ে আসছি আমরা, তিনজনের নাম। এই তিনজনের মধ্যে যে কোনো দুইজনের মাঝখানে মতের কিছুটা অমিল ছিল, একজন বলছে একটা, আরেকজন বলছে আরেকটা। এই জিনিসটা আমরা খুঁজে বের করব, তাহলেই এই কোশ্চেন আনসারটা বের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা? Okay, যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা খুঁজি কোথায় ডিফারেন্সটা আছে। মোট কথা কি, আমরা দেখব যেখানেই দেখব একই প্যারাগ্রাফে দুইটা নাম আছে, দুজন লোকের নাম আছে, তখনই বুঝবে দুজন লোকের দুই রকম মতামত। এই যে এখানে থাকতে পারে, শেষের দিকে আছে, এটা মনে আছে না, এফ নম্বর প্যারাগ্রাফ শুধুমাত্র রাসেল আছে, কেন হবে না? এই যে
দুইটা নাম আছে কোথায়? ভাই জি, জি নাম্বারটা। এক্স্যাক্টলি জি। তাহলে কি হবে কোনটার আনসার? কি হবে আসিফ? কোন তাহলে কি হবে? ভাই জি, জি হবে এটা। এক্স্যাক্টলি। আপু তাহলে বলেন জি এর আনসার কেন হবে? এখানে দুজন ব্যক্তি মতামত দিয়েছে এজন্য। মতামত দিয়েছে কিন্তু মতামতের বাইরে মতামত কি? মতামত সেম মতামত নাকি ভিন্ন মতামত? ডিফারেন্ট ডিফারেন্স মত। ডিফারেন্স। এক্স্যাক্টলি ওই জন্য, তাই না? জি হলো এখানে বুঝলাম। ওকে। 16 a reference to how Dutch elm disease was brought into Britain. ভাই ভাই এটা ই নাম্বারে দেখেন। এই নম্বরে দেখবো? আচ্ছা দেখি। ই নম্বর হবে না। এখানে বলেছে রেফারেন্স টু হাউ ডাচ এলম ডিজিজ ব্রট ইনটু ইউরোপ ব্রিটেন, তাই না? ই নম্বরে কি আছে? ই নম্বরে আছে এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। সে সেটা ছেলেবেলায় দেখেছে, তার মানে কি তার আগে অসুখটা ছিল না? ছিল, অসুখটা বরাবর ছিল, কিন্তু অসুখটা আসে কিভাবে, প্রথম আসে কিভাবে সেটা বলা হয়েছে, বুঝতে পারছো? এই জন্য ই নম্বরটা হবে না, হবে আরো আগে। এটা ইজি। কি ইজি? প্রথম যেখানে ডিজিজের কথা মেনশন করা আছে সেটাই অ্যান্সার হবে সেই বেলাতে। আমি এত পরে কেন দেখবো? বিতে তো এখানে ডিজিজের কথা। এই যে এতেই আছে। এই যে কিভাবে আনা হবে? এই যে বাট ইন দ্য 70s ships elm from Canada. রোগটা ছড়ায় থেকে কানাডা থেকে ছড়ায়। কানাডা থেকে যেই কাঠের শিপমেন্ট গুলো আসতো সেখানে এই পোকামাকড় গুলো ছিল, ফাঙ্গাস গুলো ছিল, তাদের মাধ্যমে এই ডিজিজটা মানে এই রোগটা ছড়ায় ব্রিটেনে। কি বোঝা গেল? জি ভাইয়া। তাহলে 16 আনসার কি হবে? বি। এক্স্যাক্টলি বি, রাইট। এবার 17 নম্বর। 17 নম্বর আনসারটা করবে আসিফ। কোশ্চেনটা ভালো পড়ো এবং শুরুতে আমাকে বলো আনসারটা কোন প্যারাগ্রাফে থাকতে পারে, তারপর আনসার করো। ভালো মতো পড়ো। আসিফ শুনতেছ? হ্যাঁ ভাই শুনতেছি। ওকে, বলো তাহলে কোনটা হবে, মানে ফার্স্টে বলো কোন প্যারাগ্রাফে আনসারটা থাকতে পারে। ফার্স্টের দিকে থাকার সম্ভাবনা ভাই। আচ্ছা, a description of the conditions that have enabled the location in Britain to escape Dutch. আচ্ছা, ফার্স্ট এই পরে থাকবে। প্রথমত কিওয়ার্ড কি? লোকেশন, কোন একটা জায়গা, লোকেশন। দ্বিতীয়ত কি? এসকেপ ডাচ এলম ডিজিজ, মানে কি এই রোগ থেকে কিছু কিছু গাছ বেঁচে গেছে। কেন বেঁচে গেছে সেটা আমরা দেখব, এটা থাকবে শেষের দিকে। লোকাল, লোকেশন, কোথাও যেন একটা আছে লোকাল, তাই না? কোথায় আছে লোকাল? ওই যে ভাইয়া ইয়া 70,000 এর পরে। এই যে local factors have appeared to have contributed to their survival, মানে যে লোকেশনে গাছগুলো ছিল ওই লোকেশনের একটা ভূমিকা ছিল, যে গাছগুলো কেবলমাত্র এখানে থাকার কারণে বেঁচে গেছে। অনেক কিছু হতে পারে, কারণ যেই জায়গাটা হয়তো ছিল সেই জায়গাটায় রোগটা সেভাবে ছড়িয়ে পড়েনি, তাই না? ওই কারণে সেখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো রোগটা থেকে বেঁচে গেছে, এরকম জিনিস একটা। লোকেশন, লোকেশন থেকে লোকাল। A description of the conditions that have enabled the location in Britain to escape Dutch elm disease. আচ্ছা, তো এখানে কন্ডিশনস বলেছে, মানে একটা কন্ডিশন দেখলাম, আর একটা কন্ডিশন কি হতে পারে? এই যে দেখছেন, strong winds from the sea make it difficult for the German elm beetle to attack cities elm population. এটা একটা কন্ডিশন। এই অঞ্চলে যে হাওয়াটা আসে, বাতাসটা আসে,
বাতাসের বেগটা খুব জোরালো, এত জোরালো হওয়ার কারণে গাছে কোনো পোকা থাকতে পারে না, তাই না? এটা বোঝাতে চাইছে। সেই কারণে 17 এর আনসার হবে কি আমার, বলো আসিফ? ভাই ই। এক্স্যাক্টলি ই। কেন ই হবে ভাই বুঝতে এটা তো পেরেছো? ধরা বেশ টাফ হয়ে যাচ্ছে ভাই। তার এই যে বললাম, আমি কোনটা ধরে ভাবলাম জানো? লোকেশন। লোকেশনের সঙ্গে কি যায়, লোকাল, মানে কি একটা স্পেসিফিক জায়গার কথা বলেছে ভাই। এটা কিন্তু কিওয়ার্ড। আমি সব সময় বলি ফুল সেন্টেন্সের একেবারে বললাম না, কোশ্চেনের সাথে প্যাসেজের হুবহু আমার মিল মিনিং করাতে হবে না, খালি কিওয়ার্ড যেটা আছে কিওয়ার্ডটা এখানে রাখতে হবে। আর কোথাও কি লোকেশনের কথা ডিরেক্টলি বলা আছে এখানে? বলা নেই। শুরুতে হ্যাঁ কানাডার কথা বলা আছে, কিন্তু সেটা কি ছড়ানো, কানাডা থেকে ছড়িয়েছে। 17-এ বলেছে কি এমন একটা জায়গা, ওই জায়গাতে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে রোগটা হয়নি, ছড়াতে পারে নাই, তাই না? এইসব কন্ডিশন ফুলফিল করে কোন প্যারাগ্রাফ? নম্বর প্যারাগ্রাফ। এবং বললাম না, এখন আমি দেখাচ্ছি বলে এই জিনিসটা হয়তো আপনাদের অতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আসছে না, কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন, এটার আগে তো আপনারা আরও এই নেম ম্যাচিং আর ব্ল্যাঙ্কস এগুলো করে আসবেন। তখন যখন করে আসবেন তখন আপনার প্যাসেঞ্জের আন্ডারস্ট্যান্ডিংটা এতই স্ট্রং হয়ে যাবে, আপনারা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এটার আনসার আছে এই জায়গায়। ঠিক আছে, এরকমই হবে। বাকি থাকে এই তো। তাহলে 18, a reference to the stage at which young elms become vulnerable to Dutch elm disease. আচ্ছা, এই vulnerable এই ওয়ার্ডটা আমাদের ক্লাসে কতবার রিপিট হলো সাজিদ ভাই? জি ভাই, অনেকবার। আচ্ছা আপু বলবেন, আপু vulnerable শব্দের অর্থ কি? ভাইয়া মনে নেই। বাহ, এতদিন পরে বলুন মনে নেই আপু, কিভাবে হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, জিলানি বলো। স্তন্যপায়ী প্রাণী আর কি। কি বলেছে? তবে vulnerable আয় হায়, আমি মানে শিক্ষক হিসেবে ব্যর্থ। এ হাসিব, কি হবে অর্থ? বলো হাসিব, আনসার বলো, কি হতে পারে? ভাইয়া আমাকে বলতেছেন ভাইয়া? হ্যাঁ তোমাকে বলতেছি, অর্থ কি ভালনারেবল শব্দের? নাম ভাই ওগুলি পেছ লাগা জায়গা। ভাই কোনটা, এই যে বার্নার বল? এটা তো হ্যাঁ ভাইয়া ওই মানে যেটা ক্ষতিগ্রস্ত এরকম কিছু, মানে ঝুঁকিপূর্ণ এরকম। না, ক্ষতিগ্রস্ত মতো রিস্কি। আচ্ছা সাজিদ ভাই আপনি বলে দেন। জি ভাই, এটা সংবেদনশীল। সংবেদনশীল, সেন্সিটিভ। তো ভাই আমি বললাম ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সংবেদনশীল কি একরকম হলো? ঝুঁকিপূর্ণ কি মানে কয়? রিস্কি, যেখানে ক্ষতি হতে পারে। সংবেদনশীল মানে কি সেন্সিটিভ, একই জিনিস না। এই শব্দ, মানে এটা মানে দুর্বল হবে আর কি। হ্যাঁ দুর্বল, ওইরকম কেউ হবে। হ্যাঁ দুর্বল হতে পারে, দুর্বল একটা তাই ভাই, সিনোনিম হতে পারে। দুর্বল ঝুঁকিপূর্ণ এগুলো তো ভাই কাছাকাছি। এটাই বলতে গেছিলাম, ঝুঁকিপূর্ণ, মনে ছিল না। ঝুঁকিপূর্ণ সব থেকে আলাদা বোঝায়, আলাদা। রিস্কি, ঝুঁকিপূর্ণ, কনটেক্সট ভিন্ন। তুমি হয়তো বোঝা, তোমার কাছে মনে 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 হচ্ছে একই অর্থ, কিন্তু আসলে এটা এক না। একটা ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ মানে কি, একটা বলতে একটা লোকেশনের কথা বোঝাচ্ছে মূলত। ঝুঁকিপূর্ণ এই এরিয়াটা ঝুঁকিপূর্ণ, এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, সামথিং। কিন্তু যখন আমরা বলবো ভালনারেবল, একটা দুর্বল, দুর্বলতাটা কিন্তু খুবই স্পেসিফিক। ঝুঁকিপূর্ণ কি, ঝুঁকিপূর্ণ একটু আনসার্টিন। মানে কাইন্ড অফ হচ্ছে সুরক্ষিত না এরকম। এক্স্যাক্টলি, ঝুঁকিপূর্ণ কিন্তু কোন জায়গাটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা জানি, জানি না। কিন্তু ভালনারেবল আমরা কিন্তু জানি যে এই বিল্ডিং এর, এই যে উদাহরণ দিয়ে বলে দিই, এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, এটা বললাম। কিন্তু কি এই বিল্ডিং এর বিম যেগুলো আছে, কলাম যেগুলো আছে,
আমরা বললাম 5 নম্বর কলামটা একটু দুর্বল, 5 নম্বর কলামটা ভালনারেবল, কিন্তু পুরো বিল্ডিংটাই ঝুঁকিপূর্ণ। ডিফারেন্সটা কি বুঝতে পারছো আছে? জি ভাইয়া। ঝুঁকিপূর্ণ মূলত গোটা একটা এলাকাকে বোঝায়, এলাকা জুড়ে, ঠিক আছে? কিন্তু ভালনারেবল বা দুর্বলতা, এই দুর্বলতাটা খুবই স্পেসিফিক একটা দুর্বলতা, ঠিক আছে? তাই জি ভাই। ওকে, আমরা তাহলে দেখি কোথায় জিনিসটা রেফারেন্স টু স্টেজ এট উইচ ইয়াং এলভস, এটা কিন্তু কিওয়ার্ড ইয়াং এলভস পরিণত। ভাইয়া আমার কাছে এটা কি নাম্বারই হয় কিনা দেখেন তো। ই নম্বর কি আছে গিয়ে দেখি আমরা, না ই নম্বর হবে না, এখানে বলে দিয়েছে ইয়াং এলভস মানে চারা অবস্থায়, গাছগুলো যখন ছোট ভাই ছিল। এটা এফ হবে শিওর। এফ কি? এই যে a new generation of seedlings have been bred and tested to see if they can withstand the fungus better than it's a very quick. না, এখানে কেন আনসারটা হবে তোমাকে বলি। প্রশ্ন কি বলেছে, রেফারেন্স টু স্টেজ এট উইচ ইয়াং এলভস বিকাম ভালনারেবল টু ডাচ এলম ডিজিজ, মানে কি এই বয়সে এই গাছগুলো কি দুর্বল হয় বেশি। কিন্তু তুমি যেটা বললাম না নিউ জেনারেশন সিডলিংস, এটা কিন্তু বলে দিয়েছে এদেরকে ল্যাবে টেস্ট করে এমনভাবে বানানো হয়েছে যারা ক্যান উইথস্ট্যান্ড দ্য ফাঙ্গাস, মানে এ রোগটা প্রতিরোধ করার ক্ষমতাটা তাদের বেশি, বুঝতে পেরেছো? কিন্তু এখানে যেই গাছগুলো চারাগুলোর কথা বলা হয়েছে তাদের সেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা নেই, এই কারণে কিন্তু বুঝতে তারা পারছি। ভালনারেবল। এফে যেগুলো বলা হয়েছে এগুলো কিন্তু নতুন করে বানানো, তারা কিন্তু দুর্বল নয়, এখন এফ আনসার হবে না। দেখি কোথায় আছে, এই যে স্পেসিফিক, এই যে একটা স্টেজ ইয়াং এলভস, এই যে পাইছি আমরা আনসার। 10 থেকে 15 সেন্টিমিটার। দেখেন একটা গাছ, বিশেষ করে যে গাছের কাঠ দিয়ে আমরা কি জিনিসপত্র বানাতে পারি, এই গাছটা কত বড় হতে পারে? বিশাল বড় হবে নিশ্চয়ই, তাই না? এই হাসিব সেগুন গাছ কত বড়? বিশাল। বিশাল, তাই না? তো এই গাছটা যে বিশাল, তার জায়গায় কি 10-15 সেন্টিমিটার কি কোনো সাইজ হলো? কতটুকু? এইটুকু পিচ্ছি, তাই না? 10-15 সেন্টিমিটার হুম। পিচ্ছি। তাহলে আমার এখানে বলা আছে কি ওয়ান্স এ ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি জানো? ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, বাংলা বললে গাছের গুড়ি। ওয়ান্স the trunk of the elm reaches 10 to 15 centimeters or so in diameter. Diameter শব্দের অর্থ কি হাসিব? জি ভাইয়া। ডায়ামিটার মানে কি? মনে আসতেছে না ভাইয়া, এগুলো তো আমরা ডায়ামিটার ভাই মানে ব্যাস পড়ছে, ব্যাস, বৃত্তের ব্যাস। জি ভাইয়া ব্যাস তো ডায়ামিটার মানে ব্যাস, ঠিক আছে? ডায়ামিটার মানে ব্যাস। একটা তুমি এরিয়া ধরতে পারো, একটা যে একটা সিলিন্ডার আছে, একটা পাইপ আছে, ধরো একটা পাইপ বা একটা বৃত্ত, একটা সার্কেল, তার পুরো এরিয়াটাই মূলত ডায়ামিটার এই সাইড দিয়ে। তো যখন তাদের ডায়ামিটারটা ঠিক আছে 10 থেকে 15 সেন্টিমিটার এরকম হয়, তখনই তারা কি এই পোকাগুলো আছে, পোকাগুলো ওই গাছে ডিম পাড়তে পারে। তার মানে কি তখন সে অবস্থায় তারা ভালনারেবল, তাই না? ওই অবস্থায় তখন তারা সবথেকে বেশি দুর্বল। তাহলে আনসার কি হবে? 18 সি। এক্স্যাক্টলি। ওকে, ইশতিয়াক ধরতে পারছো এখন? মূলত এখানে কিওয়ার্ডটা কি আবার? কিওয়ার্ডটা হলো স্টেজ, স্টেজ আর ভালনারেবল, মানে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে এসে বা একটা স্টেজে এসে তাদের অবস্থা খুব দুর্বল ছিল, এত দুর্বল ছিল যে এই অবস্থায় তখন এই পোকামাকড়গুলো এই গাছে ডিম পাড়তে পারত। এটাই আমরা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নাই, কিন্তু এগুলা একটু
একটু কঠিন লাগতেছে। হুম আস্তে আস্তে ভাই ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, প্র্যাকটিস করতে হবে। প্যাসেজ 2 আর প্যাসেজ 3 তে প্যারাফ্রেজিং করা থাকে তুলনামূলক একটু বেশি প্যাসেজ 1 এর তুলনায়। ওভারঅল অর্থ মিলে যাবে কিন্তু ওয়ার্ড হুবহু মিলবে না। এই জিনিসটা মাথায় রেখে প্র্যাকটিস করলে পারবেন। আচ্ছা, এবার আমরা স্পিকিং এর বিষয়ে আসি। স্পিকিং এখন কিন্তু সব গ্রুপেরই সবাই আনসার মানে কোশ্চেন দিয়ে দিয়েছেন। এই কোশ্চেনগুলো আমরা একত্রিত করে সবগুলো কোশ্চেন নেক্সট ক্লাসে রিডিং করে আসবো এবং নেক্সট ক্লাসে মেইন সেশনের পরে আমাদের স্পিকিং প্র্যাকটিস আবার হবে এবং আবার আর কি মূলত আমি স্পিকিং প্র্যাকটিস চালু থাকবে। বেশ কিছুদিন অফ ছিল কারণ আমি প্রতি গ্রুপকে সুযোগ দিয়েছিলাম তারা যাতে সময় নিয়ে কোশ্চেনগুলো বানাতে পারে এবং ডেভেলপ করতে পারে, তাই না? ওই জন্য আপনারা নেক্সট ক্লাসে গ্রুপ হয়ে আসবেন, গ্রুপ হয়ে আর কি গ্রুপ ওয়াইজ জিনিসগুলো প্র্যাকটিস করে আসবেন, স্পিকিং প্র্যাকটিস করবেন এবং যে কোনো গ্রুপকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। এই প্রশ্নগুলো যেগুলো এসেছে সবগুলো কম্পাইল করে আমি আবার 1 2 3 দিয়ে প্রশ্নগুলো আমি লিখে দেবো গ্রুপে, ঠিক আছে? সবাই এটা প্র্যাকটিস করবেন। আর এই তো, আর রিডিংয়ের যে টাস্কটা, রিডিংয়ের টাস্কটা আলাদা করে দিয়ে দেওয়া হবে। আর গত 3টা ক্লাসের রেকর্ডিং ইনক্লুডিং টুডে আমি এক্ষুনি এই মুহূর্তে আপলোড করে দিচ্ছি ইউটিউবে, সঙ্গে সঙ্গে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটাই। আচ্ছা, এখন ওভারঅল কার অনুভূতি কি? সব সলভ করে কেমন লাগলো? অনেক কি বেশি কঠিন নাকি মনে হচ্ছে পারা যেতে পারে? পারা যাবে ভাই প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, আসিফ কি নার্ভাস লাগে নাকি মনে হচ্ছে পারা যাবে? ইশতিয়াকের অনুভূতি কি? আমি চেষ্টা করছি জিনিসগুলো ডিসাইড করে একেবারে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এখন বাকিটুকু কতটা আপনার দিতে পারছি এটাই মূলত ফিডব্যাক হিসাবে। কেমন লাগছে কাছে ফিডব্যাকটা যাচ্ছিলাম মূলত। আপু কি মনে হয় আপনার? ভাইয়া তুলনামূলকভাবে মনে হচ্ছে আস্তে আস্তে ইজি হচ্ছে আর কি। আসলেই তো আগে নাকি একটা নাকি খালি ভয় বলার জন্যই বললেন? যে সবাই বলতো যে ভোকাবুলারি প্রয়োজন। তো এখন আপনি একটা কথা বারবার বলতেন যে যেগুলো পারি সেগুলো নিয়েই চেষ্টা করেন। হুম, এখন এগুলো নিয়ে দেখছি যে অনেকগুলোই পারা যাচ্ছে আর কি। এজন্য ভালো লাগছে। গুড। আশা করি কেউ আশাহত হবেন না এবং বললাম প্র্যাকটিস করে যাবেন। প্র্যাকটিসের থেকে অব্যর্থ ওষুধ কিন্তু আর কিছু নেই, তাই। জিলানির কাছ থেকে শুনে আসি তার কেমন লাগতেছে। জি ভাই, প্রচুর মনে হইতেছে যে প্রচুর হার্ড। আচ্ছা, কিন্তু একটু কি আশার আলো দেখতে পাচ্ছ? মনে হচ্ছে যে মানে চেষ্টা করলে পারবো নাকি হ্যাঁ মনে হচ্ছে? অবশ্যই, চেষ্টা করলে তো সবই পারবি। আচ্ছা, হাসিব এখনো কি ডিপ্রেসড নাকি এখন মনে হচ্ছে কিছুটা পারা যাবে? হাসিতে মনে হয় কুমায় চলে গেছে। এই আনমিউট করো হাসিব, মিউট করে আনসার বলতেছে আজকে। জি জি ভাইয়া বলেন। বলতেছি এখনো কি ডিপ্রেসড নাকি মনে হচ্ছে কিছু পারা যাবে? ভাইয়া আপনি পড়াইলে তখন তো মনে হয় পারা যাবে, কিন্তু যখন আমি একা একা করি তখন আর হয় না। নিয়মিত প্র্যাকটিস করতে হবে এই যে কিন্তু নিয়মিত। ভাইয়া হচ্ছে কি, আপনি তো হচ্ছে মিনিংটা ধরায় দিচ্ছেন, মিনিং ধরাইলে তো আসলে বোঝাই যায় কি হবে, কিন্তু যখন নিজে করতে যাই তখনই তো মিনিং বুঝি না। মিনিং আসবে, মিনিং আরো সলভ করতে করতে আসবে। আচ্ছা, আপনাদের টাস্কটা আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক এখনই মেয়াদ শেষ হয়ে যাবে। টাস্কটা আমি উল্লেখ করে দিচ্ছি আর স্পিকিং এর টাস্ক উল্লেখ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে সবাই মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন স্পিকিং করার জন্য, ঠিক আছে? এটাই। ওকে, সবাই ভালো থাকবেন। সবার সঙ্গে আবার আমার দেখা হবে শুক্রবার একই সময়। আর ইন দ্য মিন টাইম কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, গুড নাইট এভরিবাডি। আর আসিফ আর ইশতিয়াক তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো, হ্যাঁ? তোমরা একটু হোয়াটসঅ্যাপে আসো। ওকে এভরিওয়ান, সি ইউ। জি ভাই, ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট।